হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? বেশ কিছুদিন পর তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে মূলত আমরা হচ্ছে সি প্রোগ্রামিং শুরু করব এবং সি প্রোগ্রামিং রিলেটেড হচ্ছে আমার কথা দেওয়া হয়েছিল তোমাদেরকে যে আইসিটি ফুল কোর্সটা আমি করাই দিব, কিন্তু হচ্ছে আমি সময় মতন সবগুলো ভিডিও আপলোড করতে পারিনি। সো দ্যাট ওয়াজ আ রিয়েলি বিগ প্রবলেম ফর মি, বাট নো ওয়ারিজ, অ্যাকচুয়ালি আই এম ব্যাক উইথ দ্য ভিডিওস অ্যাবাউট আইসিটি অ্যান্ড আমরা চ্যাপ্টার 5 যেটা হচ্ছে প্রোগ্রামিং সেটা নিয়ে আলোচনা শুরু করবো আজকে। তোমাদের মধ্যে আমি আমাকে একজন আসলে মনে করে যে আমি কিছুদিন ধরে ভাবতেছিলাম যে কি নিয়ে কন্টেন্ট দেওয়া যায়, কি নিয়ে দেওয়া যায়। সো পরে দেখলাম যে আসলে আমি চাইলে সি নিয়ে দিতে পারি। এবং একটা কথা আসলে শুরুতেই বলে রাখি, 1 মিনিট পূর্ণ হওয়ার আগে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখবা আর কি, লম্বা সময় ধরে যারা দেখো তারা তো দেখো, সেটা হচ্ছে যে আমি কিন্তু শুধুমাত্র এইচএসসিতে ঠিকঠাকভাবে পাশ করার মতন করে জিনিসটা শেখাবো এবং হচ্ছে মোটামুটি তুমি একটা ধারণা পাবা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, আমি সবগুলো জিনিস যে অ্যাকুরেটলি সবকিছু শিখাবো এরকম কিছু না। আমার অনেক জায়গায় ভুল ভ্রান্তি হইতে পারে, অনেক ছোট ছোট জিনিসপত্র আমি শিখাবো না, হয়তো বা আমি নিজেই পারি না, অনেকদিন চর্চা নেই। বাট এইচএসসি কমপ্লিট করার জন্য তুমি যা কিছু লাগে তোমার সেটা তুমি এখানে শিখতে পারবা। এবং এইটা শিখে এটা মনে করা যাবে না যে হচ্ছে আচ্ছা ভাইয়ের কাছে সি পড়ছি, সি পড়ে তো অনেক মজা লাগছে, আমি তো বড় হয়ে সিএসি ইঞ্জিনিয়ার হবো, এইরকম ধান্দা করো নাই। ইট ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, সিএসি ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে যে আমার সি পড়তে ভালো লাগছে দেখে আমি সি প্লাস সারা জীবন সিএসি নিয়ে পড়বো, দ্যাট এটা এভাবে কাজ করে না। সো তোমাদের কাজ হবে হচ্ছে জাস্ট আমার ভিডিওটা যদি দেখতে চাও তাহলে তোমাকে শুধুমাত্র দেখতে হবে এইচএসসিতে পাস করার জন্য, অন্য কোনো পারপাসে তুমি এই ভিডিওটা দেখে কোনো লাভ হবে না, ঠিক আছে? সো হ্যাভিং সেড দ্যাট, আমরা হচ্ছে তাইলে একটা কাজ করি, এই ভিডিওটা এখানেই থাকুক, আমরা হচ্ছে মূল আলোচনা চলে আসি, ঠিক আছে? সো সি এর ক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি, তোমাদের হচ্ছে এইখানে যে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছ নিচে কোনায়, এই সফটওয়্যারটার নাম কি? এটার নাম হচ্ছে কোড ব্লক। সো এই কোড ব্লক সফটওয়্যারটা তোমাদের একটু ডাউনলোড করে নিতে হবে, নিজেরা হচ্ছে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখে করে নিতে পারো, কিংবা আমাকে জিজ্ঞেস করলেও আমি হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে হচ্ছে ডাউনলোড করলেই হবে, সমস্যা নেই, ডিসক্রিপশন বক্সে ওটা অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, আমরা আলোচনা শুরু করি সি নিয়ে আর কি। সি নিয়ে কাজ করবো, সি প্লাস প্লাস শিখবো না। আচ্ছা, একটা তোমাদের হয়তো একটু অকওয়ার্ড লাগতে পারে, কারণ হচ্ছে যে এমনিতেই ভিডিওটা একটু ভার্টিক্যাল, তার উপরে হচ্ছে যে আমি ক্যামেরার দিকেও তাকায় নেই, বাট হোয়াট ক্যান ইউ ডু। সো ওয়েব ক্যামটাই হচ্ছে যেমন একটা বিচ্ছিরি পজিশনে যে আসলে ঠিকভাবে আসলে তোমাদের দিকে তাকানোটা মুশকিল হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটা আসলে তোমাদের জন্য বিশেষ কোনো বড় সমস্যা হবে না। সো আমরা আলোচনা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আলোচনা শুরুর জন্য শুরুতে হচ্ছে আমাদের একটু গল্প বলে নিতে হবে, গল্পের পরে তারপর আমরা মেইন আলোচনার দিকে ফোকাস করতে পারবো। শুরুতে তোমাকে আমি বললাম যে তোমাকে আমি 2টা সংখ্যা দিব, তুমি 2টা সংখ্যা নিবা, 2টা সংখ্যা যোগ করে আমাকে ফলাফলটা বলবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো তোমাকে আমি বললাম যে 2টা সংখ্যা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। এখন তুমি যদি আমার সামনে বসে থাকতে তাহলে আমাকে কি অ্যান্সার দিতে? তুমি বলতে যে ভাই 2 আর 5 যোগ করে তো 7 হয়, ঠিক আছে? এই পুরো ঘটনাটাকে যদি আমরা ভেঙে ভেঙে চিন্তা করি তাহলেই আমাদের একটা সি প্রোগ্রামিং কিভাবে কাজ করে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। যেমন ধরো, তোমাকে আমি প্রথমে যখন বললাম যে আচ্ছা তোমাকে আমি 2টা সংখ্যা দিব, তখন তুমি কিন্তু ব্রেনের ভিতরে নিজে নিজে প্রিপেয়ার্ড হয়েছে যে আচ্ছা ঠিক আছে ভাই আমাকে 2টা সংখ্যা দিবে, তখন তুমি ব্রেনের ভিতরে 2টা খালি জায়গা ক্রিয়েট করছো। তখন তুমি ভাবছো যে আচ্ছা ঠিক আছে ভাই তো আমাকে 2টা সংখ্যা দিবে, একটা সংখ্যাকে আমি এখানে রাখবো, আর একটা সংখ্যাকে আমি এখানে রাখবো, একটা সংখ্যাকে এখানে রাখবো, একটা সংখ্যাকে এখানে রাখবো, পাশাপাশি 2টা সংখ্যা রাখলাম। এরপরে তুমি ভাবছো মনে মনে যে আচ্ছা যোগ করে তো আমাকে আরেকটা সংখ্যা বলতে হবে, তাহলে একটা কাজ করি, আমি যোগফলের জন্য আরেকটা বক্স নিই। সো অ্যাকচুয়ালি তোমার কাছে এখন কয়টা বক্স আছে মাথার মধ্যে চিন্তা করো, তোমার কাছে 1টা 2টা 3টা বক্স আছে, এবং এই 3টা বক্সের জন্য তুমি 2টা বক্স রাখছো যে 2টা সংখ্যা তুমি যোগ করার মধ্যে রাখবা, এবং তৃতীয় সংখ্যাটা কি করবা? তৃতীয় সংখ্যাটা ওর মধ্যে হচ্ছে তৃতীয় যে ফাঁকা জায়গাটা ওর মধ্যে হচ্ছে তুমি কি রাখবা? তোমার যোগফলটাকে রাখবা। তারপর আমি যখন তোমাকে জিজ্ঞেস করছি যে বলো তো অ্যান্সার কত, তখন তুমি কি করছো? তুমি বলছো যে ভাই তুমি যে লাস্টে তোমার কাছে যে 3 নাম্বার বক্সটা ছিল, ওই 3 নাম্বার বক্সটার কথা তুমি বলছো যে ভাই 3 নাম্বার বক্সে আমার হচ্ছে 3 নাম্বার বক্সে আমার হচ্ছে ছিল কি রে, বন্ধ হয়ে গেল কেন? ওয়েট, 3 নাম্বার বক্সে তুমি বলছো হচ্ছে যে 3 নাম্বার বক্সে ভাই হচ্ছে যেটা ছিল ওটা তুমি আমার বলছো, তাই না? রাইট, নাইস, কি সুন্দর কথা। আচ্ছা, তো 3 নাম্বার বক্সের ইনফরমেশন যেটা ছিল সেটা তুমি আমাকে দিয়ে দিয়েছো যে 3 আর 5 2 আর 5 যোগ করে 7 হয়, সেই 7 সংখ্যাটা তুমি আমাকে বলছো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? আচ্ছা, তাইলে এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই কাজটাই তুমি হচ্ছে সি প্রোগ্রামিং এ করে দেখাও, সেটা কি করবে আসলে? যে কম্পিউটারকে তোমাকেই বলে দিতে হবে যে ভাই তুমি 2টা জায়গা ফাঁকা রাখো, তারপরে তোমাকেই বলতে হবে যে আরেকটা জায়গা ফাঁকা রাখো, সেখানে তুমি যোগফলটা রাখো। তারপরে এটা তো কম্পিউটারকে বললাম, ও জায়গাটাকে ফাঁকা করলো, রেডি করলো, তারপরে তোমাকেই ইনপুট দিতে হবে 2 এবং 5। ও তুমি 2 এবং 5 ইনপুট দেওয়ার পরে সে কি করছে?
সে ওই দুইটা ফাঁকা জায়গায়, প্রথম দুইটা ফাঁকা জায়গায় 2 এবং 5কে বসাইছে, তারপরে সে যোগফল যেটা 2 এবং 5-এর যোগফল 7, সেটা সে নিজে ক্যালকুলেট করছে, এটা তোমার বলে দেওয়া লাগে নাই। তুমি এটা আগেই বলছো যে 2 আর 5 যোগ করে 7 যে হবে এটা আমার বইলো, মানে দুইটা সংখ্যা দিলে সেটা যোগফলটা আমার বইলো। তো সে যোগফলটাই যেটা 7 পাইছে, সেই 7 সংখ্যাটা তৃতীয় বাক্সের মধ্যে রাখছে, তারপরে সে আবার নিজেই 7 সংখ্যাটাকে তোমাকে আউটপুট হিসেবে দেখাবে। এই পুরো জিনিসটাকে আমরা বলবো প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিংটাকেই তোমাদের করে দেখাইতে হবে আমাকে, এবং মানে আমি আর কি তোমাদেরকে করে দেখাবো এবং শিখাবো যে কিভাবে করতে হয়। এবং ধীরে ধীরে ম্যাথমেটিক্যাল আরো বিভিন্ন অপারেশনস, বিভিন্ন লজিক্যাল অপারেশন বা ম্যাথমেটিক্যাল অ্যারিথমেটিক হতে পারে বা জিওমেট্রিক হতে পারে, সেই অপারেশনগুলো বা সেই প্রবলেমগুলো আমরা সলভ করার ট্রাই করবো কিসের মাধ্যমে, এই সি প্রোগ্রামিং ইউজ করে। ইভেন তুমি লসাগু গসাগুর অঙ্কও তুমি চাইলে সি প্রোগ্রামিং করে বের করে ফেলতে পারো। তুমি দুইটা সংখ্যা ইনপুট দিবা, ও নিজে থেকেই তোমাকে কি আউটপুট দিবে, নিজে থেকেই তোমাকে বলবে আউটপুট হিসেবে যে ভাই এটার আউটপুট হচ্ছে কি জানি গসাগু হচ্ছে এটা। তো ইনপুট দিবা ধরো 3 আর 6, ও লসাগু বলবে 6। তুমি ইনপুট দিবা ধরো 6 আর 9, ও এটার লসাগু বলবে 18। ঠিক আছে, এই জিনিসটা ও নিজে করে দিবে, গসাগু করে দিবে। তুমি ফিবোনাচ্চি ধারা তৈরি করে দিবে, প্রাইম নাম্বারসের ধারা তৈরি করে দিবে, কোনো একটা নাম্বার ইনপুট দিলে সেটা প্রাইম কিনা সেটা যাচাই করে দিবে। সো এই কিংবা কোনো একটা সংখ্যা ইনপুট দিলে সেটার কি বলে এটার নাম, উৎপাদক কোনগুলা, সেগুলো তোমাকে দিয়ে দিবে। সো বহুত কিছু চাইলে আমরা বানাইতে পারি, আমাদের জাস্ট শিখতে হবে যে বানাইতে হয় কিভাবে, ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় কিভাবে, বুঝাইতে হবে যে আমি কি চাই। ঠিক আছে, সো এই সিরিজটার বা এই ভিডিওটার উদ্দেশ্যই মূলত ছিল এইটা, যে আসলে তোমাদেরকে সি প্রোগ্রামিং সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া। আচ্ছা, এখন আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই কোড ব্লকসটাকে ওপেন করার জন্য। সো কোড ব্লকস ওপেন করার জন্য তুমি জাস্ট বেসিক্যালি কোথায় যাবা, তোমরা আই গেস আমার ইয়াটা দেখতেই পাচ্ছ, এখানে কি বলে হোম স্ক্রিন দেখতে পাচ্ছ। সো হোম স্ক্রিনে এখানে কোড ব্লকস চলে আসছে, তোমাদের হয়তো এখানে কোথাও থাকবে কিংবা এখানে থাকতে পারে, যার যেখানে থাকে সেখানে করবে। আমি মূলত আমার ডেস্কটপটাকে ফাঁকা রাখি, দেখতে পাচ্ছ ওয়ালপেপারটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। সো ওয়ালপেপার এরকম সুন্দর কিউট কিউট ওয়ালপেপার দেওয়া আছে, কিউট না যদি মানে আনরিয়ালিস্টিক আলতু ফালতু ওয়ালপেপার দেওয়া। এখন দেখো আমি এখানে কোড ব্লকসে চলে আসছি। কোড ব্লকসে এখানে আমার দেখলা যে অনেক দ্রুত খুলে গেছে, এটা এত দ্রুত খুলবে না। এবং কোড ব্লকস মূলত তোমার সিপিইউ বেসড কাজগুলোই বেশিরভাগ সময় করে। সো আমার সিপিইউটা অনেক স্ট্রং হওয়ার কারণে এটা এত দ্রুত খুললো, আদারওয়াইজ নর্মাল পিসিতে এটা কিন্তু এত দ্রুত খুলবে না, এটা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, সো আমরা এখন কোড ব্লকসের ব্যাপারে চিন্তা ভাবনা করছি। কোড ব্লকস এখানে কোথায় কি বলছে না বলছে। প্রথমত আমরা একটু বলি যে কোড ব্লকস হচ্ছে একটা কম্পাইলার। ঠিক আছে, তোমার বইয়ের ভিতরে তুমি দেখবা যে কম্পাইলার এবং আর একটা কি জানি আছে, তোমার কিছু কিছু একটা আছে। সো ওই দুইটার মধ্যে তোমাকে কি করতে বলবে, তোমাকে ওই দুইটার মধ্যে কম্প্যারিজন লিখতে বলবে, হাবিজাবি অনেক কিছু করতে বলে। সো ওইগুলা একটা পার্ট, ওইটা একটা আলোচনা। আমরা ওই আলোচনা যাচ্ছি না, ওই আলোচনা আমরা করবো না। আমরা এখন কাজ করবো কোড ব্লকস নিয়ে। এবং কোড ব্লকস নিয়ে আলোচনা করতেছি তার কারণ কোড ব্লকস আমাদের কি, কোড ব্লকস একটা কম্পাইলার। এবং এই কম্পাইলারের কাজ হইলো তুমি যে ল্যাঙ্গুয়েজটা লিখতেছো সেটাকে কম্পিউটারের ভাষায়, তার জন্য একটা বোধগম্য ভাষায় নিয়ে যাও। কম্পিউটার তো তোমার ভাষা বুঝে না, তোমার ইংলিশ কথা বাংলা কথা এগুলো তো সে বুঝে না। তাকে কিছু সি ল্যাঙ্গুয়েজটাকে আমি যদি ইনপুট দিই, একটা মানে যদি ঠিকভাবে ইনপুট দিতে পারি, তাহলে কম্পাইলার সেটাকে মেশিনের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে পারে। অর্থাৎ তোমার কম্পিউটারের বুঝতে পারে এরকম ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে দিয়ে কাজটা করায় নেয়, তারপর সেই আউটপুটটা আবার তোমাকেই দেখায় আমাদের আবার মানুষের ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, সো এই পুরা কাজটা মূলত তোমরা জানো অলরেডি যে বাইনারির মাধ্যমে হয় আর কি। বাট আমরা ওই আলোচনা এখন যাচ্ছি না, আমাদের মূলত এটা বোঝার দরকার ছিল যে কম্পাইলার আসলে কাজ কি। ও একটা মিডল ম্যান হিসেবে কাজ করে, একটা কাইন্ড অফ। আর একটা ভাষা ছিল যে ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে ডিফারেন্স, তাই না? এটা ডিফারেন্স আছে, বাট বেসিক্যালি এটা মানে সহজ বাংলায় এটা হচ্ছে কাইন্ড অফ একটা ট্রান্সলেটারের মতন কাজ করে, একটা মিডিয়া হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও বুঝে থাকো তাহলে ভেরি মাচ থ্যাংক ইউ। এবং তোমরা তো যেহেতু বুঝতেই পারতেছো, সো এটাও বুঝতে পারতেছো যে আমাদের অনেকখানি আমরা আগে গেছি আসলে আলোচনার ক্ষেত্রে। যদি এতক্ষণ পর্যন্ত বুঝে থাকো এবং তুমি যদি ভিডিওটা দেখার জন্য রেডি হয়ে থাকো, আউটফল প্যাচারা তখন সুযোগ করে থাকো আমাকে, তাহলে আই উইল ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট ইফ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইট ইউর ফ্রেন্ডস অর এনিওয়ান। বাট আপাতত লাইক দিলেই হবে, শেয়ার টেয়ার তুমি নিজে যদি বুঝে কিছু করতে পারো তাহলে তুমি লাইকটাই দিও। আচ্ছা, এবং আমি এখানে বলি যে এখানে কিন্তু যেহেতু তুমি প্রথমবার একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছো, মূলত আমরা ইংলিশই শিখবো যদিও, বাট এখানে কিন্তু আমাকে মানে অনেক ভেঙে ভেঙে একটা কথা বলতে হবে যে এক একটা জিনিসের টার্ম কি, সেই জিনিসগুলোকে কি বলতেছি না বলতেছি সবগুলো হয়তো আমি সবসময় লিখবো না। এটা একটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে সব কথা কিন্তু আমি লিখবো না, এই লেখার ইনফরমেশন গুলো তোমাকে লিখতে হবে। আমি ট্রাই করবো এই নোটপ্যাডটার মধ্যে লেখার জন্য। সো এই নোটপ্যাডটা আপাতত একটা ফাইল হিসেবে সেভ করি। এটার আজকের তারিখ দেই, আজকের তারিখ মনে হয় 8 মে। সো 8 মে 2024 আপাতত এটা সেভ করলাম।
তোমরা কিন্তু এই জিনিসগুলো নোট নিবা। হ্যাঁ, আমি অনেক কথা মাঝখানে মাঝখানে বলবো, অনেক ডেফিনেশন দেবো, অনেক কিছু কোনটাকে কি নামে ডাকতে হবে এগুলো হয়তো আমি বলবো। তো সেগুলো হচ্ছে একটু লেখালেখি করে তোমরা, কেমন? এবং এটা আমি একটু সেভ করে রাখি। আমার হচ্ছে এটা ক্রিয়েটরের মধ্যে আমি নতুন একটা ফাইল খুলি, এটার নাম দিই আমি ইউটিউব। আচ্ছা ইউটিউব সি এটা নাম দিই, ঠিক আছে, ইউটিউব সি। আর এটার নাম তো থাকলোই, এটা তো টেক্সট ফাইল, এটা সমস্যা নেই, ডাউন করে থাকুক, টেক্সট ফাইল হিসেবে। ওকে, এখানে হয়তো আমি ইম্পর্টেন্ট কথাগুলো লিখবো আর কি, যে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। মানে শুধুমাত্র তো আমি এই পিসিতে কাজ করব না, এইখানে হচ্ছে কিছু জিনিসপত্র লিখে টিখে তোমাদেরকে দেখাবো, তারপর আবার আমরা ওইখানে চলে যাবো আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা চলে আসি। আমাদের হচ্ছে প্রথমত আমরা যে কাজগুলো করেছিলাম দুইটা সংখ্যা যোগ করার ক্ষেত্রে, সেই দুইটা সংখ্যা যোগ করাটা জন্য আমরা কি কি কাজ করছি সেটা আমি একটু নোট ডাউন করি। প্রথমত তোমাকে আমি একটা কাজ করতে বলছি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে দুইটা সংখ্যা যোগ করার কথা বলা হয়েছে। সো তুমি কি করছো, দুইটা জায়গা নিছো, তাই না? সো দুইটা টু, আচ্ছা আমি একটু ইংলিশে লিখি বেশিরভাগ, আচ্ছা এটা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, সো বাইরে কত দেখবো না। সো দুইটা ফাঁকা জায়গা নিছো। তারপরে আমি কি করছি, দুইটা ইনপুট দিছি, সে দুইটা ইনপুটও নিছো, দুইটা ইনপুট নিছো, তাই না? এটাই তো করছো, দুইটা ইনপুট নিছো। তারপরে কি করছো, ইনপুটগুলো যোগ করছো, করছি। তারপরে কি আছে, ইনপুটগুলো যোগ করার পরে তুমি আউটপুট যেটা পাইছো, আউটপুটটাকে, আচ্ছা এই যে যোগফলটাকে আউটপুট হিসেবে দেখাইছো, তাই না? আউটপুট হিসাবে দেখাইছো, এইটাই কিন্তু আমরা করছি। দুইটা ফাঁকা জায়গায় নিছি, দুইটা ইনপুট নিছি, দুইটা ইনপুটগুলো যোগ করছি, তারপরে যোগফল দুইটাকে আউটপুট হিসেবে দেখাইছি। বেসিক্যালি এই চারটা কাজকে আমাকে হচ্ছে এখানে করে দেখাইতে হবে। বাট এইটা করার আগে আমরা কিন্তু একটা কাজ করে নিছি, সেটা হচ্ছে প্রোগ্রামটাকে স্টার্ট করা লাগছে আমাদের। প্রোগ্রাম স্টার্ট, এবং লাস্টে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে প্রোগ্রাম এন্ড, ঠিক আছে? প্রোগ্রাম এন্ড। ওকে, এই দুইটা কাজকেও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এই যে জিনিসটা লিখলাম আমি, এই জিনিসটার একটা নাম আছে, বলে অ্যালগোরিদম লেখা বলে খুব সম্ভবত। অর্থাৎ তুমি বাংলা কথায় কি কি করবা না করবা, এই কথাগুলোকে যখন তুমি লিখবা সেটাকে আমরা ডাকবো হচ্ছে অ্যালগোরিদম নামে। আর একটা জিনিস আছে, সেটাকে বলা হয় ফ্লো চার্ট। অর্থাৎ এই জিনিসটাকে আমি চাইলে ফ্লো চার্টের মধ্যে দেখাতে পারি। ফ্লো চার্টটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে, অ্যালগোরিদমও পরীক্ষায় আসে। বাট ওই যে বললাম, আমাদের মেইন পারপাস, তুমি অ্যালগোরিদম, ফ্লো চার্ট এগুলো বই দেখা নিজে নিজে বানায় ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার এই জিনিসটা যেটা আমরা করতেছি এখন, সি প্রোগ্রাম লেখাটা, এটা তো ডিফারেন্ট একটা ব্যাপার। এই ডিফারেন্ট জিনিসটা আমি শিখবো আজকে। এবং সাথে আমি এখানে অ্যালগোরিদম যে লিখলাম না তা কিন্তু না, ইভেন এমন অনেক প্রবলেম আছে, কিছু প্রবলেম, ইভেন ধরো গসাগুর প্রবলেমের ক্ষেত্রে আমি না প্রোগ্রাম নিজে নিজে লিখতে পারতেছিলাম না একবার। তো তখন আমি কি করলাম, জিনিসটার ফ্লো চার্টের মধ্যে বানাইলাম, তখন আমি বুঝি ও আচ্ছা এইভাবে করলে তো হয়ে যাবে, ঠিক আছে? সো এরকম হইতে পারে যে এক এক সময় এক এক জিনিস তোমাকে হেল্প করবে। বাট আমি যেটা মোস্ট অফ দ্য টাইম করি, আমি ফ্লো চার্ট অ্যালগোরিদম বাদ দিয়ে ডিরেক্ট আগে প্রোগ্রাম লেখা শুরু করি, উইচ ইজ অলওয়েজ নট দ্য বেস্ট প্র্যাকটিস, বাট ফর এইচএসসি ইটস নট দ্যাট ব্যাড। ওকে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম। ওকে, এখন এখানে কিছু কথাবার্তা আছে। এই যে আমি বলতেছি প্রোগ্রামকে স্টার্ট করা, ঠিক আছে? এই প্রোগ্রাম স্টার্ট করা তো বুঝলাম আমরা হচ্ছে এই দুইটা ফাঁকা জায়গা নেওয়া, এই জিনিসটার নাম কি, ঠিক আছে? এই যে দুইটা ফাঁকা জায়গা নিছি, এই যে ফাঁকা জায়গার কথা বলতেছি, জায়গা, ঠিক আছে? জায়গা নেওয়াটাকে আমরা বলবো হচ্ছে এই যে দুইটা ফাঁকা জায়গা নেওয়া। আচ্ছা এগুলোর একটু নাম্বারিং করলে মনে হয় ভালো হবে। এটার নাম দিই 1, এটার নাম দিই 2, এটার নাম দিই 3, তারপরে এটার নাম দিই 4। এই যে এইসব আলতু ফালতু জিনিসের তোমাদের সময় নষ্ট করার জন্য আসলে সরি, বাট কি করার। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে 2 নাম্বার পয়েন্টটাকে আমি যদি একটু ব্যাখ্যা করার ট্রাই করি, 2 নাম্বার পয়েন্টটা আমি বলছি দুইটা ফাঁকা জায়গা নিছো, ঠিক আছে? দুইটা ফাঁকা জায়গা নিছো, এবং তুমি কিন্তু আসলে দুইটা ফাঁকা জায়গা না, তুমি আসলে 3টা ফাঁকা জায়গা নিছিলে। একটু মনে করে দেখো, কারণ আমাদের আসলে থার্ড যেই জায়গাটা, ওইখানে কিন্তু আমি আউটপুটটাকে রাখছিলাম বা যোগফলটাকে রাখছিলাম, ঠিক আছে? তো এটাকে যে জায়গা নেওয়া বা জায়গা নেওয়া কথাটা বলতেছি, জায়গা নেয়া, ঠিক আছে? এই জিনিসটাকে সি প্রোগ্রামিং এর ভাষায় আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ভ্যারিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে? সো জায়গা নেওয়া বলতে আসলে আমরা বুঝি ভ্যারিয়েবল ডিক্লারেশন। অর্থাৎ আমার পুরো অঙ্কটা করতে কিন্তু আসলে 3টা ভ্যারিয়েবলের দরকার হয়েছে। ধরে নিলাম এই 3টা ভ্যারিয়েবল হচ্ছে এ, বি এবং সি। সো বেসিক্যালি তুমি যেটা করছো, তুমি এ এবং বি এর মধ্যে আমার ওই 2 এবং 5কে রাখছিলা,
এবং এ আর বি এই দুইটা ভ্যারিয়েবলের কে যোগ করে তুমি সি পাইছো, তাই না? কিন্তু সি প্রোগ্রামিং এর ভাষায় কথাটাকে না এভাবে বলা যায় না। তুমি এটা বলতে পারবা না যে তুমি এ প্লাস বি করে সি পাইছো। তোমাকে বলতে হবে এ এর ভিতরে যে আছে, বি এর ভিতরে যে আছে, তাদের দুইজনকে যোগ করছি, যোগফলটাকে আমি সি এর মধ্যে রাখছি। এমন না যে এ আর বি যোগ করে সি পাইছি, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে একটু প্রোগ্রামিং এর ভাষায় জিনিসটা এইভাবে কাজ করে। সো আমি এখানে কি বললাম, আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তারপরে তুমি এই যে দুইটা ইনপুট নিছো, তো এটাকে ইনপুট নেওয়াই বলে। তো ইনপুট নিছো, টেক মানে ইনপুট টেকিং, এটা তো বোঝাই যাচ্ছে। দুইটা জিনিসকে যোগ করছো, এটার জন্য একটা ফাংশন ওকে লিখে দিতে হয়। সো এটা জাস্ট ফর্মুলা লেখা, আর কিছু না। তারপর যোগফলটাকে আউটপুট হিসেবে দেখাইছো, এটা হচ্ছে ইনপুট আউটপুট একটা জিনিস, ওটা আমরা দেখবো। আচ্ছা, ওকে। এবং হচ্ছে প্রোগ্রাম ইন্ট করছি। এখন কথা হচ্ছে যে এই যে ওকে তাহলে কয়টা কাজ করতে বলা হলো, ওকে কাজ এখানে দেখা যাচ্ছে যে এখানে 6টা কাজ দেওয়া হয়েছে ওকে, তাই না? এই 6টা কাজকে আমরা বলবো 6টা স্টেটমেন্ট, ঠিক আছে? 6টা কাজকে আমরা বলবো হচ্ছে 6টা স্টেটমেন্ট, অথবা এই প্রত্যেকে কিন্তু হচ্ছে এক একটা ফাংশন। প্রত্যেকে একটা ফাংশন বললে ভুল হবে। যেমন ধরো ওকে যখন বলি আমি যে তুমি হচ্ছে দুটো ইনপুট নাও, ওটা একটা ফাংশনের মাধ্যমে ও করে, সরি, হ্যাঁ, বা এটা যোগফল করো, এটা একটা ফাংশনের মাধ্যমেও করে। সো এরকম কিছু জিনিসপত্র আছে এর মধ্যে ইনপুট আউটপুট নেওয়ার জন্য। ওকে, আমরা এখন একটা কাজ করি, সেটা হইলো আমরা হচ্ছে মেইন জিনিসটাতে চলে যাই, ঠিক আছে? মেইন আলোচনাতে আমরা যাওয়ার চেষ্টা করি, বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট প্রোগ্রামিং কিভাবে শুরু করতে পারি সেটা বোঝার চেষ্টা করি। প্রথমত আমাকে হচ্ছে নতুন একটা ফাইল খুলতে হবে, ঠিক আছে? নতুন একটা ফাইল খুলি। সো এখানে স্টার্ট হেয়ার এটা বলছে, আমি যাব না। এখানে দেখো একটা ফাইল আছে, আমি গেলাম নিউতে, নিউ, আমরা কোথায় যাবো, এমটি ফাইল। এমটি ফাইলে আসার পরে এইখানে ফাইলটা আমরা হচ্ছে, যেহেতু এটা আমাদের প্রথম, আমরা একটা কাজ করব, এটাকে হচ্ছে, আচ্ছা এখানে তো ভাবতেছো যে আমি যে ছোট বড় কিভাবে করতেছি, এটার জন্য হচ্ছে যে কন্ট্রোল চেপে হুইল ঘুরাইলেই হয়, ঠিক আছে? কন্ট্রোল চেপে যদি মাউসের হুইল ঘুরাও তাহলে জিনিসটা একটু ছোট বড় হবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা প্রথমত সেভ করে নিই। বলা হয়েছে যে আনটাইটেড লেখা, তো বোঝা যাচ্ছে সেভ হয়নি জিনিসটা। সো আমি এটাকে সেভ করে নিই। সো আমি কন্ট্রোল এস যদি চাপি, এটা কি আসলে স্যার, কন্ট্রোল এস যদি চাপি তাহলে হচ্ছে জিনিসটা সেভ করার একটা অপশন দেখাবে। আমি ওই যে যেখানে সেভ করতেছিলাম ক্রিয়েটরের মধ্যে ইউটিউব সি নামে একটা ফোল্ডার খুলছি, এইখানে হচ্ছে আমি জিনিসটাকে সেভ করব। সেভ করার আগে আর একটা ফোল্ডার খুলে নিই এখানে, এটা নাম দিলাম আমরা practice001, এবং আমি এই ফাইলটারও নাম দিব, এটা তো ফোল্ডার খুললাম, ফাইলটারও নাম দিব আমি practice001। এবং এইখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এটা কি ধরনের ফাইল, এটা কি সি প্রোগ্রামিং এর ফাইল নাকি সিপিপি এর ফাইল, সেটা তোমাকে বলে দিতে হবে, তাই না? সো এখানে লাস্টে কি থাকবে, একটা এক্সটেনশন থাকে। প্রত্যেকটা ফাইলেরই কিন্তু এরকম এক্সটেনশন থাকে। HTML এ দেখছি আমরা .htm বা .html থাকে, কোনো একটা কি বলে এটা, সফটওয়্যার যখন তুমি ইনস্টল করো, সফটওয়্যারের পিছনে দেখা যায় EXE। সো এরকম জিনিসপত্র এখানে থাকে কিন্তু, তাই না? সো এখানে আমাকে দিতে হবে EXE বলতেছি, সি দিতে হবে। সি বলতে এটা বুঝবে যে এটা হচ্ছে সি প্রোগ্রাম এখানে সেভ করা হইতেছে। সেভ অ্যাজ টাইপ সি অথবা সিপিপি, দুইটার একটা। সো এখানে এটা এমনই থাকবে, এটা সমস্যা নেই। সো .c দিলাম, .cppও দিতে পারো, সেম হবে, বাট .c দেওয়াটাই বেশি কনভিনিয়েন্ট, অত হুদায় এত পাকনামি করার দরকার নেই, ঠিক আছে? সেভ দিয়ে দিলাম আমরা। সো এখন কি আমরা করব, সি প্রোগ্রামিংয়ে দেখো এই ফাইলটা কিন্তু এখন গ্রিন লাইন দেখাচ্ছে, এবং হচ্ছে যখন তুমি কাজ করা শুরু করবা তখন হচ্ছে এই জিনিসগুলো এইভাবে ঠিকঠাকভাবে থাকবে মোটামুটিভাবে। ওকে, আচ্ছা, আমরা এখন একটা কাজ শুরু করি। সেটা হচ্ছে প্রথমত আমি যেই ধরনের কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু বেসিক যোগ বিয়োগের কাজ করব। বেসিক যোগ বিয়োগের কাজের জন্য এক ধরনের প্রোগ্রাম থাকতে পারে, তাই না? আবার ধরো আমি কোথাও স্কোয়ার রুট রিলেটেড কাজ করব, কোথাও আমি পাওয়ার টু দি পাওয়ার 4, 5, 6 কিংবা পাওয়ারে অনেক বড় একটা ভ্যালু নিয়ে কাজ করবো, এরকম কিছু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন দেখা গেল যে আমার কিছু লাইব্রেরি ফাংশন আছে। অর্থাৎ আমি যে বললাম না যে তুমি যখন এখানে কাজ করতেছো, এখানে এক একটা কাজ এক একটা ফাংশনের মতন কাজ করে। এখন এই সবগুলা ফাংশনই কোনো একটা লাইব্রেরি ফাংশনের আন্ডারে থাকতে হয়, বা মানে তোমাকে হচ্ছে ব্যাপারটা কি এরকম যে তুমি ধরো তুমি যোগ করতে চাচ্ছ। সো যোগ করার জন্য, শেখার জন্য তোমার যেই বইটা দরকার সেই বইটা তোমাকে খুলতে হবে। আবার ধরো তুমি স্কোয়ার রুট করতে চাচ্ছ, সো স্কোয়ার রুট করার জন্য যেই বইটা তোমার দরকার বা যেই বইয়ের মধ্যে পদ্ধতিটা লেখা আছে ওই বইটাও তো তোমার লাগবে, তাই না? সো ব্যাপারটা এরকম, আমরা এখানে যোগ করতে চাচ্ছি। সো যোগ করার জন্য আমার যেই বইয়ের সাহায্য দরকার ওই বইগুলাকে নিয়ে আমরা কাজ করব। এটাকে বলা হয় হচ্ছে লাইব্রেরি ফাংশন। এই যে আমি কথাগুলো বলতেছি না, যে এটাকে বলা হয় হচ্ছে লাইব্রেরি ফাংশন, এটাকে এটা বলে, এটাকে ওইটা বলে, এই জিনিসগুলো একটু নোট ডাউন করো। অর্থাৎ আমি কি বলছি, লাইব্রেরি ফাংশন কি? লাইব্রেরি ফাংশন হইলো যে তুমি কোনো একটা কাজ করবা, সেই কাজটা
অ্যাকচুয়ালি কোন বই দেখে করতে হবে বা কোন বইয়ের মধ্যে ওই জিনিসটা আছে বা কোন লাইব্রেরি ফাংশনের মধ্যে আছে, অর্থাৎ বইগুলোকে আমরা বলতে পারি লাইব্রেরি ফাংশন। ওকে, সো এই লাইব্রেরি ফাংশনগুলোকে আমাকে বলে দিতে হবে যে এই লাইব্রেরি ফাংশন বা এই বইয়ের আমার প্রয়োজন হবে। ধরো তুমি হচ্ছে স্কোয়ার রুট করার একটা প্রোগ্রাম লিখতে বসলা, সেইখানে তুমি কি করছো, তুমি স্কোয়ার রুট করার জন্য যে বইটা দরকার সেই বইটাকে তুমি বলো নাই যে বইটা ব্যবহার করতে হবে। ও যদি তুমি এখন না বললে দাও, ও এখানে কিন্তু বুঝবে না আসলে, বুঝছো? এই এত বলদ এটা বলার ভাষা নেই আসলে, যে কম্পিউটার কত বলদের মতন কাজ করবে, ওকে হাতে ধরে প্রত্যেকটা জিনিস গিলাই দিতে হয় আসলে। হ্যাঁ, তোমার কাজ হবে যে ওকে একটা বই খুলতে বলা, যে ভাই এটা বই খুল, বই খুললা তারপরে এটা তুই দেখ কেমনে করতে হয়, দেখে আনে দরকার হইলে। সো ব্যাপারটা এরকম, ওরা সবই বলে দিতে হয়। সো আমাদেরকে হচ্ছে বেসিক্যালি যে দুইটা জিনিস লাগবে অ্যাকচুয়ালি, সেই দুইটা লাইব্রেরি ফাংশন দুইটা দরকার হয় মোটামুটি। আপাতত আমি একটা দিয়ে কাজ করার ট্রাই করি। সো লাইব্রেরি ফাংশনগুলোকে আমরা লিখি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে। হ্যাশট্যাগ ইনক্লুড করলাম, কাকে ইনক্লুড করবো? stdio.h, stdio.h ক্লোজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন আমি লিখে ফেলছি। ওকে, এবং মাঝে মাঝে সেভ দিতে থাকবা, কন্ট্রোলে দিয়ে সেভ দিতে থাকবা। সো এটা হচ্ছে আমার একটা লাইব্রেরি ফাংশন ইনক্লুড stdio.h। এরকম আছে ইনক্লুড conio.h। হ্যাঁ, এবং এরকম অ্যাঙ্গেল বারকোডের মধ্যে লিখতে হবে। সো আমি এই যে এখানে গ্রিন লাইনে যেটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে একটা কি বলবো আমি, লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, এই যে এই জিনিসটা যে একটা লাইব্রেরি ফাংশন, এটা বলার জন্য আমি চাইলে কিন্তু এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিতে পারি। কমেন্ট করার জন্য এটা তোমরা মনে হয় HTML দেখছো নাকি জানি না। তো আমি যদি এই মানে দুইটা যদি এরকম স্ল্যাশ দেই, তাহলে এখানে হচ্ছে কমেন্ট করা জিনিস, অর্থাৎ এটা প্রোগ্রামের মধ্যে ইনক্লুড হবে না। প্রোগ্রামে এই লাইন দিয়ে আসলে কি বোঝানো হয়েছে সেটা বোঝার জন্য আমরা এই কথাটা লিখি। সো আমি এখানে বলবো যে দিস ইজ আ লাইব্রেরি ফাংশন। এটা আমি লিখে রাখলাম তোমাদের বোঝার জন্য। তুমি পরীক্ষায় যখন করবা তখন, বা পরীক্ষা খাতা বা প্রোগ্রাম লেখার সময় এটা লেখা লাগবে না, কিন্তু তোমার বোঝার জন্য, বা আমি যে লিখে দিছি এটা সেটা তুমি যাতে এখন বুঝতে পারো সেটার জন্য আমি লিখে দিলাম। কেমন? আচ্ছা, এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে তোমাকে কি করতে হবে, প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, এখন প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমাদের হচ্ছে কি করতে হয়, প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমাদের একটা জিনিস লিখে নিতে হয়, সেটা হচ্ছে ইন্ট মেইন। ঠিক আছে, ইন্ট মেইন। আবার তুমি ভাবতেছো এটা কি জিনিস ভাই, হোয়াট ইজ ইন্ট মেইন? এই কথাটা লিখবা তোমরা। এখন আমি বুঝাবো এটা জিনিসটা কি, এটা আমি বুঝাবো আস্তে ধীরে। সো আগে তোমরা লিখবা হচ্ছে ইন্ট মেইন। ধরে নাও যে এই ইন্ট মেইন বলতে বোঝানো হচ্ছে যে প্রোগ্রামটাকে আমি শুরু করতে বলতেছি। এখন তুমি ভাবতেছো ভাই ইন্ট কথাটার মানে কি? ইন্ট কথাটার ব্যাখ্যাতে আমরা চলে আসি, চলো। ইন্ট কথাটার মানে হইল ইন্টিজার। আমরা আরো কিছু টার্ম শিখবো। ইন্টিজার, ফ্লোট, ডাবল, আর একটা নাম হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, আমরা এখানে চারটা ওয়ার্ড লিখলাম, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। কোনটা কি এটা একটু পরিচয় আমাদের জানতে হবে, তাই না? এখন ইন্টিজার মানে হইলো, ইন্টিজার কথাটার মানে হইলো যেটাকে আমরা বাংলা কথা বলি পূর্ণ সংখ্যা। এটা হলো ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এটাকে আমরা বাংলায় বলতেছি কি, পূর্ণ সংখ্যা। এবং এইটাকেই আবার ছোট করে সংক্ষেপে লেখা হয় ইন্ট। ঠিক আছে, এটাকে ছোট করে ইন্ট লেখা হয়। ফ্লোট মানে হচ্ছে দশমিকের সংখ্যা, অর্থাৎ যেখানে দশমিকের পরে হাবিজাবি থাকবে, ধরো 2.4, 2.69 এরকম কিছু জিনিসপত্র থাকবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ফ্লোট নাম্বারস। আর ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বারস। এটা তো আমরা জানি, একটু বুঝি আমরা। ডাবল মানে হইলো যে এটা হইলো মানে এটা দশমিকের পরে অনেকগুলো সংখ্যা, ব্যাপারটা এরকম। দশমিকের পর অনেক সংখ্যা মানে হচ্ছে দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত যাইতে পারে, যেমন 3.14162905 এগুলো অনেক কিছু, অনেক দূর পর্যন্ত যদি যায় তখন আমরা হচ্ছে ডাবল ইউজ করব। এবং ক্যারেক্টার মানে হইলো আসলে ওই যে আমাদের ABCD, তারপরে যে কি বলে সেমিকলন, কোশ্চেন মার্ক, স্ল্যাশ, হ্যাঁ, স্টার, তারপরে অ্যালফাবেট যেগুলো আছে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার্স, এগুলোকে হচ্ছে আমরা ক্যারেক্টারের আন্ডারে হচ্ছে বসাই। ক্যারেক্টারগুলোকে নিয়ে আমরা আলাদা করে কথা বলবো। এটা হচ্ছে বেসিক্যালি আপাতত তারপরে এন্ড, তারপরে ধরো 9, এই জিনিসপত্রগুলোকে আমরা হচ্ছে বলতে পারি এগুলো হচ্ছে ক্যারেক্টার এক একটা। ঠিক আছে, মানে ক্যারেক্টার বলতে এই জিনিসগুলো কিন্তু কোনো নাম্বার হিসেবে ইউজ হবে না। অর্থাৎ তুমি যদি কোনো কিছুকে বলো যে এটা একটা ক্যারেক্টার দিয়ে লেখো 9, এটার মানে কিন্তু এটা না যে 9 লাগে তুমি 8 যোগ করলে এটা তোমার
17 হয়ে যাবে, ঠিক আছে। সো ক্যারেক্টার হচ্ছে এক একটা লেটারের মতোই চিন্তা করতে হবে। ধরো পাসওয়ার্ডের মধ্যে কি আমরা একটা ক্যারেক্টার বলি না, সো কাইন্ড অফ এটা ওইভাবে চিন্তা করো যে এটা হচ্ছে মানে 9 বলতে 9ই বুঝাইতেছে না এখানে। 9 হচ্ছে একটা ক্যারেক্টার, একটা সংখ্যা না, এটা একটা ক্যারেক্টার আর কি। সো আই ডোন্ট নো হাউ টু ডিসক্রাইব দিস। হ্যাঁ, আচ্ছা, তাইলে এটা হলো আচ্ছা, তো এইভাবে চিন্তা করতে পারো। ক্যারেক্টার হইলো ধরো আমির খান হচ্ছে 3 ইডিয়টস এর মধ্যে ওর নাম হচ্ছে র্যাঞ্চো। সো এখন তুমি যদি আমির খানকে এখানে দাঁড় করায় দাও ক্যারেক্টার বইলা, তুমি মানে মুভির মধ্যে যদি তুমি আমির খানকে দেখো, তুমি কি আসলে ওটাকে কি বলো, আমির খান বলো নাকি র্যাঞ্চো বলো? র্যাঞ্চো বলো, রাইট। সো ওর একটা মুভির মধ্যে ওর একটা নাম থাকে আলাদা, সেটা হচ্ছে র্যাঞ্চো, ঠিক আছে। তো ওইখানে কিন্তু তার মেইন যে কাজটা ওটা কিন্তু সে ভুলে যায়, ওইখানে কিন্তু তার ওই কাজটা থাকে না, মানে আমির খানের কাজটা থাকে না। আই ডোন্ট নো এটা আমি কি অ্যানালজি দিলাম, বাট দিয়া ভালাইছি। সো দ্যাটস দ্যাট। সো এটা পছন্দ হইলে হইলো, না হলে এটা লেম হিসাবে গণ্য হোক, আই ডোন্ট নো। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এটা ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। আমরা আইডিয়া পাইছি পূর্ণ সংখ্যা, দশমিকের সংখ্যা এবং দশমিকের পরে অনেকগুলো সংখ্যা, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ডাবল। নাইস। আচ্ছা, এখন এইখানে যে কথাটা লিখছি আমি সেটা ছিল ইন্ট। ইন্ট মানে হইলো এখানে তো আমি একটা প্রোগ্রাম লিখবো, প্রোগ্রামটা একটা স্টার্ট হইতেছে, রাইট। প্রোগ্রামটা আমার হচ্ছে স্টার্ট করার জন্য আমি ইন্ট মেইন এই কথাটা লিখছি, ঠিক আছে। এটার এই পাশে লিখি আমি ইন্ট মেইন যে কথাটা লিখলাম, ইন্ট মেইনটা আমি লিখছি হচ্ছে কি প্রোগ্রামটাকে স্টার্ট করার জন্য, রাইট। এই যে প্রোগ্রামটাকে স্টার্ট করার জন্য লিখছি। আচ্ছা, এখন প্রোগ্রামটা যখন শেষ হবে, প্রোগ্রাম থেকে আমি কি আউটপুট পাবো, কি রিটার্ন পাবো, ঠিক আছে। প্রোগ্রাম থেকে আমি কি পাইলাম আউটপুট হিসেবে। এখন আমরা যখন প্রোগ্রাম লিখি, মানে অ্যাকচুয়ালি যখন সিএসসির পোলাপাইন লেখে, আমি তো লেই না, ধরার বল সিমেন্ট দিয়ে কাম করি। সো অ্যাকচুয়ালি যখন সিএসসি পোলাপাইন বা যারা প্রোগ্রাম লেখে আর কি, তাদের কিন্তু একটা ফাংশন থেকে পাওয়া কোনো একটা আউটপুট অন্য একটা ফাংশনে ট্রান্সফার করতে হয়, ঠিক আছে। বা একটা প্রোগ্রাম থেকে পাওয়া কোনো একটা আউটপুট অন্য একটা প্রোগ্রামের মধ্যে ট্রান্সফার করতে হয়। প্রোগ্রাম বলবো না, আমি ফাংশনই বলবো, এগুলো ফাংশন বলে। এটা হচ্ছে ধরো আমি যোগ করার ফাংশন বানাইতেছি, আমি বললাম যে এই যোগ করার ফাংশনের যে আউটপুটটা, যেটা আমাদের 7 আসার কথা, ওই 7টারে নিয়ে তুমি অন্য আর একটা ফাংশনে যায় ঢুকাই দিবা। তো তখন আমার আউটপুট হিসেবে আমি কি পাচ্ছি এটা সম্পর্কে একটা আইডিয়া দেয় এই সংখ্যাটা। অর্থাৎ আমি কিন্তু এখন জানি যে তোমাকে আমি 2টা পূর্ণ সংখ্যা দেবো, তুমি জানো আর কি যে তুমি 2টা পূর্ণ সংখ্যা পাবা, এই পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যাই হবে। যদি মাল্টিপল ফাংশনস থাকতো তাহলে এই লাস্টে যেটা আমি আউটপুট পাচ্ছি এটাকে হয়তো আমার অন্য জায়গায় পাঠানো লাগতে পারতো। অন্য জায়গায় পাঠানোর সময় আমি কি ধরনের জিনিস পাঠাচ্ছি, আমি কি কোনো সংখ্যা পাঠাচ্ছি, নাকি আমি কি কোনো দশমিক সংখ্যা পাঠাচ্ছি, নাকি আমি কি কোনো দশমিকের পর বড় সংখ্যা পাঠাচ্ছি, নাকি আমি কোনো ক্যারেক্টার পাঠাচ্ছি, এই জিনিসগুলোর উপর নির্ভর করে যে এখানে ইন্ট হবে নাকি অন্য কিছু হবে। ধরো আমি তোমাকে বলতাম যে আমি তোমাকে 2টা দশমিক সংখ্যা দিব, বা আমি যাই দিই, তুমি হচ্ছে দশমিক সংখ্যা ধরো তুমি আউটপুট হতে পারে। ধরো আমি তোমাকে বললাম যে তুমি আমাকে আমি তোমাকে একটা সংখ্যা দিব, তুমি এটাকে 2 দিয়ে ভাগ করে আমাকে আউটপুট বলবা, এবং ওই আউটপুটটাকে আমি অন্য আর একটা কাজে ব্যবহার করবো, এটা আমি বললাম। তো তখন তুমি ভাববা যে আচ্ছা ভাই তো জোড় সংখ্যা যদি দেয়, তাহলে ধরো ভাই দিল 6, তাহলে আমি তো এটার অর্ধেক করে 3 বানায় ফেলাবো, তাহলে 6-এর অর্ধেক তো 3, এটা তো পূর্ণ সংখ্যাই, সুন্দর। কিন্তু ভাই যদি বাই চান্স 7 দিয়ে দেয়, ভাই যদি 7 দিয়ে দেয়, তাহলে কি হবে? 7-এর অর্ধেক তো 3.5, 3.5 আবার পূর্ণ সংখ্যা তো না, তাহলে 3.5 ভাই যদি ভাইকে দেই, ভাই তো বলবে যে আরে এটা তো আমি নিয়ে যেতে পারতেছি না, তুই তো এখানে ইন্টিজার লেখা রাখছিস, ইন্ট লিখলে তো আমি 3.5কে ক্যারি করতে পারবো না অন্য ফাংশনে, তাহলে কি করতে হবে আমাকে এখানে তখন ফ্লোট দিতে হবে, ঠিক আছে। তো এটার বেসিক পারপাসটা আপাতত এইভাবে মনে রাখি যে মাল্টিপল ফাংশনস থাকলে আমাকে এক ফাংশন থেকে অন্য ফাংশনে যদি কোনো কিছু ক্যারি করতে হয় বা পাঠাইতে হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মানে এখানে সেটাকে লিখি আর কি এইভাবে, ঠিক আছে। আর এটা যেহেতু একটাই ফাংশন, সো এটার নাম হচ্ছে আমরা দিছি মেইন। এটার অন্য নামও দেওয়া যায়, এটা তুমি নাম দিতে পারো ইন্ট রহিম, ঠিক আছে, তো ইন্ট মৃদুল, এরকম দেওয়া যায়। সো এটা মানে হামারি কোনো ব্যাপার না, এটা জাস্ট মেইন একটাই ফাংশন, এটা মেইন দিয়ে লিখলাম। আর এইটা যেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা লিখছি, এটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ফাংশনের পকেট, ঠিক আছে। পকেটের ব্যাপারেও হইতেছে একই কাহিনী, যখন আমাদের মাল্টিপল ফাংশন থাকে তখন পকেটের একটা কাজ থাকে, আদারওয়াইজ পকেটের কোনো কাজ নেই, এটা চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। এটা নাম পকেট, এটা মনে রাখিয়া থুয়ে দাও। এখন যেটা হইলো, এটা হইলো আমি এতক্ষণ পর্যন্ত ধরো হেডিং দিলাম, HTML লিখছি না আমরা, এটা ধরো এতক্ষণ পর্যন্ত আমরা হেডিং দিছি। এখন আমরা এই পুরো প্রোগ্রামটার বডিতে ঢোকার ট্রাই করব, ঠিক আছে। আমাদের কিন্তু প্রথম স্টেজটা তাহলে হয়ে গেছে, প্রোগ্রাম স্টার্ট করা। প্রোগ্রাম স্টার্ট করার মধ্যে আমরা এই কি বলে এটা নাম কি, লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করা এবং হচ্ছে আমরা প্রোগ্রামের নাম ডিক্লেয়ার করা, এই দুইটা জিনিসকে আমরা ইনক্লুড করে ফেললাম। এখানে কিন্তু আমি প্রোগ্রামের নাম ডিক্লেয়ার করছি। যখন আমি কোনো কিছু ধরো নেই, কোনো কিছু মানে এনিথিং, ধরো আমি 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 আমার থেকে কিছু করতে বললাম, ওটাকে ধরো ডিক্লেয়ার করা, আমি জানি না আসলে বুঝতে রিলেট করতে পারতেছে নাকি, আমি কাইন্ড অফ ডিক্লেয়ার করছি বলতে আমি এখানে জায়গা নিয়েছি বা ঘোষণা করছি যে এই জায়গাটা আমার জন্য বরাদ্দ করো, এরকম একটা ব্যাপার ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে। আমি বললাম যে মানে ইনস্ট্রাকশন দেওয়ার সাথে তুলনা করতে পারো সামহাওয়ার জন্য, বাট এটাকে আমি বলতেছি ডিক্লেয়ার করছি আমি এখানে একটা লাইব্রেরি ফাংশন, এখানে আমি ফাংশনের নাম ডিক্লেয়ার করছি। এখন আমি প্রবেশ করব ফাংশনের বডিতে।
ফাংশনের পুরা বডিটা একটা সি প্রোগ্রামের ক্ষেত্রে পুরা ফাংশনটা থাকে হচ্ছে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, দুইটা সেকেন্ড ব্র্যাকেট। এটা তোমরা নিজেরাই হইতেছে মানে কোড ব্লকসে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাবা যে এখানে কতটুকু গ্যাপ কোথায় দিতে হবে। এটা কোড ব্লকস নিজে নিজে গ্যাপগুলো, বেশিরভাগ গ্যাপ যা দেখতেছো নিজে নিজে দিয়ে নিতেছে। আমি তো শুধু এই প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছিলাম, ওই পরের সেকেন্ড ব্র্যাকেটটাও নিজে দিয়ে নিছে, এটা আমাদের দেওয়া লাগে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের তাহলে ফাংশনের বডিতে আমরা প্রবেশ করছি। এখন এটার ক্ষেত্রে দেখো তো বডি কোনটুকু ছিল। বডি তোমার মনে হতে পারে যে ভাই বডি তো এতটুকু হওয়ার কথা, 4 নাম্বার লাস্টেটা আমি বডিতে নাও দিতে পারো তোমরা, বাট বডি আসলে ইনক্লুডেড জিনিসটা, সো এটা এমন থাকুক। হ্যাঁ, উপরে মাথা নিচে বডি, পাটাও আমার বডি ধরে, আমার তো লেজ নেই। সো এই 2 থেকে 6 পুরোটাই হচ্ছে বডির মধ্যে থাকবে। এখন এখানে বলা হয়েছিল যে 3টা জায়গা নিছো। 3টা জায়গা নেওয়া মানে কি, আসলে ওই যে 3টা জায়গা ডিক্লেয়ার করতে হবে আমাকে। এবং এই জায়গা নেওয়া কথাটাকে আমি বলছিলাম হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। এবং আমি উদাহরণ দিছিলাম যে এই যে 3টা জায়গা, এটাকে আমি 3টা নামে ABC দিয়ে জায়গা নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভ্যারিয়েবলগুলোকে আমি যখন ডিক্লেয়ার করব তখন আমি কিভাবে জিনিসটার নামকরণ করতেছি, ভ্যারিয়েবলগুলোর নাম কিভাবে নিচ্ছি আমি বলতেছি। তার আগে আমাকে এটা খেয়াল রাখতে হবে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় একটা জিনিসের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে যে আমার কি কি ধরনের ইনপুট আসতে পারে, কি কি ধরনের আউটপুট আসতে পারে। তুমি যখন কোনো একটা ফাংশন নিয়ে কাজ করা শুরু করবা, এই ফাংশনটা কি, এই ফাংশনের কাজ হচ্ছে দুটো সংখ্যার যোগ করে বলা। তোমার মাথায় রাখতে হবে যে আচ্ছা আমি যে 2টা ফাংশন দিব, আমাকে কি কি ধরনের ইনপুট আসতে পারে, কি কি আসতে পারে। ওয়ার্স্ট কেস সিনারিও তোমাকে চিন্তা করতে হবে। ওয়ার্স্ট কেস সিনারিওতে কিন্তু আমি তোমাকে পাই এর ভ্যালু দিয়ে দিতে পারতাম, বলতাম যে পাই যোগ করো, পাই আর হচ্ছে তুমি 2 যোগ করো, এটা কিন্তু আমি বলতে পারতাম। বাট এরকম কিছু তো আমি বলি না, আমি তোমাদের সহজ একটা কথা বলছি, 2 আর 5 যোগ করো, এর থেকে কঠিন কিছু বলিনি। কিন্তু এর থেকে কঠিন থাকতে পারতো ওয়ার্স্ট কেস সিনারিও। সো আমরা ওয়ার্স্ট কেসের দিকে যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি যে ফাংশনটার মেইন পারপাস হচ্ছে 2টা ইন্টিজার সংখ্যা ইনপুট দিলে সেটার আউটপুট দেওয়া। এখন এটা ভেরি অবভিয়াসলি তোমরা জানো 2টা ইন্টিজার সংখ্যা 2 এবং 5, এদের যোগফলও একটা ইন্টিজার সংখ্যা 7 হবেই। সো আমাদের কাজ হচ্ছে ইন্টিজার সংখ্যা হিসেবে এই ভ্যারিয়েবলগুলোকে নেওয়া, অর্থাৎ আমাকে কম্পিউটারকে বলে দেওয়া লাগবে যে ভাই তোরে যেগুলো দিতেছি এগুলার মধ্যে তুই খালি ইন্টিজার গুলা রাখতে পারবি, বা এখানে ইন্টিজার আইবো। এবং এটা বলে না দিলে ও কাম করতে পারে না। তুমি ধরো জায়গা নিলা, জায়গা নিয়ে আন্দা মুন্দা ওর মধ্যে ইনপুট দিলেই কিন্তু নিতে পারবে না, ওরা বলিয়ে দিতে হবে যে ভাই আমি এটা ইন্টিজার দিছি। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, আচ্ছা ভাই আমি ধরেন বললাম যে আপনি এখানে ইন্টিজার জায়গা নেন, একটা জায়গা নেন যেটার মধ্যে ইন্টিজার, কিন্তু আমি ইনপুট দিলাম একটা ফ্লোট মানে কি দশমিক সংখ্যা, তখন ধরো 2.3, এটা ইনপুট হবে, তখন কম্পিউটার কি মনে করবে, এটা ও তো ইন্টিজার চেনে শুধু, ওর তো 0.3 এগুলো তো চিনবে না। এটাই হয় এক্স্যাক্টলি। সো তুমি যখন কোন একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে, ধরো একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে একটা জায়গা নিছো, তারপরে তুমি ইনপুট দিছো তুমি 2.3, আচ্ছা তুমি কি একটা ফ্লোট ইনপুট দিছো, তখন ও কি করবে, ওই 0.3 এটা কেটে দিবে আর কি, মানে 0.3টাকে ও গ্রহণ করবে না। ও বলবে যে এখানে হচ্ছে মানে ও কিছু বলবে না, ও নিজে নিজে হইতেছে জাস্ট 2টাকে নিবে, ওই 2টাকে নিবে, 2.3 এর পার্টটাকে সে কাট অফ করে ফেলে দিবে। সিমিলারলি তুমি যদি কোনো ডাবল ইনপুট দাও, অর্থাৎ মানে কি তুমি যদি কোনো দশমিকের পরে বড় সংখ্যা ইনপুট দাও, মানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা এমন আছে এমন ইনপুট দাও, তাহলে সে দশমিকের পরের পার্টটুকু নিবে না, ও জাস্ট পূর্ণ অংশ যতটুকু ইন্টিজার পার্টটুকুকে ও জায়গার মধ্যে রেখে দিবে, ঠিক আছে। এখন ঠিক উল্টা ভাবে সহজ হিসাব, তুমি যদি কি করো, তুমি যদি একটা ফ্লোটের মধ্যে একটা ইন্টিজার ইনপুট দাও, তাহলে কি হবে, তখন কি করবে, ধরো তুমি ইনপুট দিছো, তুমি বলছো যে ফ্লোট নিতে, আর তুমি ইনপুট দিছো 2, তাহলে ও ভাবতেছে যে দশমিক সংখ্যা আসার কথা, কিন্তু তুমি ইনপুট দিলে শুধু 2, ওটারে সেভ করবে 2.0 হিসেবে, ঠিক আছে, 2.0 হিসেবে। আমি বুঝতে পারতেছি নাকি জানি না, একটু আস্তে ধীরে জিনিসটা একটু খেয়াল করে শোনো। তুমি ওকে বলছো যে আমি ফ্লোট ইনপুট দিব, কিন্তু তুমি দিছো ওরে ইন্টিজার পূর্ণ সংখ্যা দিছো, তাহলে ও কি করবে, ও তো 2 চেনে না, ও তখন এটাকে লিখবে 2.0 হিসেবে সেভ করবে, উইচ ইজ বেসিক্যালি সেম। কিন্তু উল্টা যেটা একটু প্রথমে যে কথাটা বললাম ওটা কিন্তু ঝামেলার ছিল, যে তুমি ইন্টিজার বললা, তুমি যদি ফ্লোট ইনপুট দাও তখন কিন্তু বিপদ হয়ে যাবে, তাই না। এত মানে ও তো বলছি না, এত বলো দরে সব বুঝায় খাওয়ায় দেওয়া লাগে। তাহলে এই বলতটারে এখন আমাকে কি করতে হবে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস, এগুলো তো ভুল হওয়াটা আসলে খুবই অবভিয়াস, হইতেই পারে, খেয়াল রাখতে হবে। সো আমি যেহেতু ইন্টিজার ইনপুট দিব, আমি এখানে লিখলাম ইন্ট মানে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। এখন এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্স, ঠিক দেখাচ্ছি। হ্যাঁ, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে ডেটা টাইপটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি ডেটা টাইপ, জানি না এটার নাম কি বলে, ভুলে গেছি আসলে। সেই যে জায়গা নেওয়া, এটাকে এই জায়গা নেওয়ার সিনট্যাক্সটা যদি আমি তোমাকে দেখাই, জায়গা নেওয়ার সিনট্যাক্সটা কি হবে, প্রথমত তুমি ডেটা টাইপটা দিবা, ডেটা
টাইপ, ডেটা টাইপ দিলাম। হ্যাঁ, আমি তো বেশ কয়েকটা টার্ম ভুলে গেছি আসলে, সমস্যা আছে। এটা ডেটা টাইপ দিব, তারপরে হচ্ছে নেম অফ দ্য ভ্যারিয়েবল, নেম অফ ভ্যারিয়েবল, অর্থাৎ ভ্যারিয়েবলের নামটা তুমি এখানে ইনপুট দিবা আর কি। ঠিক আছে, ডেটা টাইপ এবং স্পেস দিয়ে ডেটা টাইপের নেম অফ দ্য ভ্যারিয়েবল। এখন তোমার ভ্যারিয়েবলগুলোর নাম আমরা একদম ইজি রাখছিলাম, আমরা কি নিয়েছিলাম ABC। সো আমরা ভ্যারিয়েবল নিতেছি হচ্ছে A, তারপরে ভ্যারিয়েবলগুলোকে তুমি চাইলে কমা কমা দিয়ে নিতে পারো, ABC এভাবে নিলাম। অর্থাৎ আমি ওকে বললাম কি ইন্ট ABC, এই কথাটা মানে হচ্ছে আমি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি যেগুলো হচ্ছে ইন্টিজার টাইপের, এবং সেই ভ্যারিয়েবলগুলোর নাম হচ্ছে A, B এবং C। ঠিক আছে, এটাকে যদি তুমি এভাবে লিখতে চাও, তুমি ইন্ট A লিখলা, তারপরে তুমি ইন্ট B লিখলা, তারপরে তুমি ইন্ট C লিখলা, এভাবেও লিখতে পারো। এই মানে এভাবে যদি তুমি বারবার লিখতে চাও সেটাও করতে পারো, অথবা তুমি কমা কমা দিয়েও লিখতে পারো। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যখনই কোনো একটা স্টেটমেন্ট ফিনিশ করব বা কোনো একটা কমান্ড ফিনিশ করব, কমান্ড না স্টেটমেন্ট বলবো এটাকে, কোনো একটা স্টেটমেন্ট যখন শেষ হবে তখন তারপরে একটা সেমিকোলন দিতে হয়। সেমিকোলনটা খুবই ইম্পর্টেন্ট। আপাতত আমি এই তিনটারে এত ভাঙা চুরে লিখতে পারবো না, এটা লেখার কারোর জন্য জীবনে ভুল লেখে না। সো আমরা এটার কমা কমা দিয়েই লিখলাম, এবং আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শেষ, তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শেষ, একটা কাজ করতে বলছি সেমিকোলন। এই সেমিকোলন না দিলে ও তোমার জায়গায় জায়গায় আটকে ধরবে। ঠিক আছে, ও তো মানে আগাইতেই দিবে না। আমি একটা জিনিস টেস্ট করে নিই, ধরো। আচ্ছা ঠিক আছে, ওকে। সো ABC তিনটা জায়গা আমার নেওয়া হয়ে গেছে। ওকে, এখন আমি যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে তুমি জায়গাগুলোর নাম নিয়েছো ABC, আমি কিন্তু এই জায়গাগুলোর নাম চাইলে অন্য কিছু নিতে পারতাম। আমি ধরো এটার নাম নিলাম, এটার নাম দিলাম আমি AB, সরি এটার নাম দিলাম ধরো আমি AB, এটার নাম দিলাম আমি BC, এটার নাম দিলাম আমি CA, এরকম দিতে পারি। ঠিক আছে, আমি চাইলে এটার নাম এভাবে না দিয়ে আমি চাইলে এটার নাম ক্যাপিটাল A স্মল b, এটার নাম ক্যাপিটাল B দিলাম, এটার নাম দিলাম ক্যাপিটাল C। আবার আমি স্মল সিও দিতে পারি। তার মানে তুমি কি বুঝতে পারতেছো যে যখন আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় AB বলবো, বা মানে একটা কমার মতো একটু তো একসাথে আছে, তো বুঝতে পারতেছো, কিংবা এটা একা আছে, এটা একা আছে, এবং এটা আবার এই C এবং এই C আবার ডিফারেন্ট। হ্যাঁ, তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি কি, যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি প্রোগ্রামিং এ কোনো জিনিস আপার কেসে লেখা হচ্ছে নাকি লোয়ার কেসে লেখা হচ্ছে, এটা ওর জন্য অনেক ম্যাটার করে। কোন জিনিসটা আমি মানে ছোট হাতের লেখার কথা, লোয়ার কেসে লেখার কথা, কোনটা আপার কেসে লেখার কথা, এটার ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে। আপাতত তুমি দেখছো আমি কিন্তু সবই লোয়ার কেসে লিখছি। সি প্রোগ্রামিং বেশিরভাগ জিনিসই লোয়ার কেসে লেখা হয়, কিছু জিনিস আছে আপার কেসে, ব্যাপার না, বাট বেশিরভাগ জিনিসই আমার কিসে থাকবে, লোয়ার কেসে থাকে আর কি। আচ্ছা, সো দ্যাট সেটা আসলে আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হলো এখানে খেয়াল রাখতে হবে যে আমরা কি করতেছিলাম যেটা। ওকে, তো এটা তো ইন্টিজার ABC। আচ্ছা, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছিলাম। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে এই নামকরণের ক্ষেত্রে কিছু নামকরণ মানে নিয়ম কানুন আছে। অর্থাৎ আমরা দেখলাম যে ছোট হাতের বড় হাতের দুইটাকে আমরা আলাদা আলাদা হিসেবে চিন্তা করতে হয়, এবং আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি একটু খেয়াল করি আমরা। এটা তো করতে হবে। আচ্ছা, এটার হচ্ছে সিনট্যাক্স তো দেখলাম, এবার হচ্ছে ধরো রুলস হচ্ছে একটাই রুলস, মানে দুইটা রুলস আসলে বেসিক্যালি। সেটা হচ্ছে যে, আচ্ছা আমি লিখি, রুলস করে লিখি, ইউ ক্যান অনলি ইউজ, মানে ইউ ক্যান অনলি ইউজ লেটার্স অ্যান্ড নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে 3 ধরনের ক্যারেক্টার্স ইউজ করতে পারবে। তুমি লেটার্স ইউজ করতে পারবে ABCDEFG এগুলা, নাম্বার 1 2 3 4, এবং আরেকটা জিনিস আন্ডারস্কোর। এখন তুমি ভাবতেছো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাম্বার নিতে পারবো, তাহলে আমি কোনো একটা জিনিসের নাম 1 2 3 4 এভাবে দিতে পারি নাকি? এটা আবার করতে পারবে না। হ্যাঁ, এটা লিখতে হবে ইউ কান্ট স্টার্ট উইথ আ নাম্বার। তার মানে কি, তুমি কোনো কিছুর নাম, ভ্যারিয়েবলের নাম তুমি ধরো দিবা হইতেছে 2C। ঠিক আছে, ধরো তুমি দিতে হলো 2C, এটা একটা নাম দিলা, এটা কিন্তু হবে না। ও ধরো অলরেডি কিন্তু আটকায় ধরছে যে 2 তো দেওয়া যায় না। ঠিক আছে, ও কিন্তু আটকায় ধরছে, এটা তুমি 3C দিবা, হবে না। তুমি যদি C3 দাও তাহলে সমস্যা নেই। আবার আন্ডারস্কোরের ক্ষেত্রে আন্ডারস্কোর তুমি হচ্ছে ইয়া করতে পারবা, মানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। আসলে এটা আসলে বলার দরকার নেই। আন্ডারস্কোর তার মানে সুযোগ আছে কি, তুমি ইনিশিয়ালি নাম্বার দিতে পারবা না, বাট ইনিশিয়ালি তুমি চাইলে আন্ডারস্কোর দিতে পারবা।
ঠিক আছে। এখানে যদি তুমি একটা আন্ডারস্কোর দাও ও সমস্যা নেই, কিন্তু আন্ডারস্কোর সি যদি দাও নাম, কিংবা তুমি মাঝখানেও আন্ডারস্কোর দিতে পারো, এখানে একটা আন্ডারস্কোর দিলে, এরকম ভাবে নামকরণ করা যাবে। জাস্ট নামকরণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে প্রথমে কখনোই নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না, এবং অনলি ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর। ওকে, তাহলে আমাদের ওই আগের মতন আমরা এই জিনিসটাকে সিম্পল রাখি, আমরা এটাকে এ বি এবং হচ্ছে সি হিসেবে নামকরণ করলাম, এবং যেহেতু আমার স্টেটমেন্ট শেষ আমি এখানে দিলাম হচ্ছে একটা সেমিকোলন। এখন পর্যন্ত আমরা কি করলাম, এতক্ষণ 40 মিনিট হয়ে গেছে ভিডিওটা, এখন পর্যন্ত আমরা শুধুমাত্র এই 2 নাম্বার স্টেপে আসছি, যে 3টা জায়গা নিছি, ঠিক আছে, 2টা জায়গা নিছি। এখন আমরা কি করব, একদম সহজ করার জন্য আমি করতেছি জিনিসটাকে, 2টা জিনিস নিছি, এখন 2টা ইনপুট নিতে হবে, ঠিক আছে। এই যে 2টা ইনপুট নিতে হবে, এটাকে আমরা হচ্ছে ইনপুট, মানে ইনপুট নেওয়ার জিনিস, তো এটাকে আমরা আলাদা করে লিখি। অর্থাৎ আমরা কিন্তু 2টা স্টেপ শিখে ফেলছি অলরেডি। ওকে, 40 মিনিট ধরে 2টা স্টেপ শিখছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এবং আমি এই জিনিসটাকে এমনভাবে শিখাচ্ছি যে তোমাদের যাতে পরবর্তীতে এই জিনিসগুলো বারবার বুঝাইতে না হয় ব্যাপারটা এরকম না, মানে আমি প্রত্যেক ভিডিওতেই হয়তো প্রত্যেকটা প্রোগ্রাম লেখার সময় জিনিসটাকে বুঝায় বলবো, বাট তারপরেও তখন যাতে তোমার বারবার বলার কারণে তোমার যাতে মাথার মধ্যে ঢুকে যায়। এবং এটাও কিন্তু একটা কথা যে আমি কিন্তু একই কথা অনেকবার বলতেছি, এরকম হইতে পারে, বা একই নাম বারবার নিচ্ছি। এটার উদ্দেশ্য হলো জিনিসটা তোমার মাথার ভিতরে ভালো মতন গেঁথে যাওয়ার জন্য। কারণ আমি যখন পড়ছিলাম তখন আমি এমনভাবে পড়ানো হয়েছিল আমাকে, আমি চেষ্টা করতেছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ওই জিনিসটাকে রেপ্লিকেট করতে, যাতে তোমার মাথার ভিতরে জিনিসটা ভালোভাবে গেঁথে যায়, এবং তুমি যাতে এটা এইচএসসি মানে পর্যন্ত এটাকে ক্যারি অন করতে পারো। সেজন্য তুমি যেখানে থাকো না, যারা এসএসসি লেভেলে আসো, কিংবা যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে আসো বা সেকেন্ড ইয়ারে আসো, হোয়ার এভার ইউ আর ইন উইচ একাডেমিক ইয়ার, নো ম্যাটার হোয়াট, এটা যাতে তোমাকে এইচএসসিতে হেল্প করে সেটার জন্য আমি ট্রাই করতেছি। ওকে, বা তোমার মাথায় ঢুকে যায় ভালো মতো। ওকে, তো 3 নাম্বার পয়েন্টে আমরা এটাকে কি করব, ইনপুট নেওয়া। এই ইনপুট নেওয়াটাকে আমরা নর্মালি হচ্ছে বলি হতে স্ক্যান করা, ঠিক আছে, আমরা এটা বলি স্ক্যান করা। স্ক্যান করাটাতে তুমি এভাবে মানে এরকম একটা মানে লুতুপুতু মানে একটা কি বলে, একটা স্ল্যাং হয়ে যায় কাইন্ড অফ, মানে এটা কাইন্ড অফ স্ল্যাং বলতে পারো। এটাকে না করে এটার একটা ফাংশন আছে। হ্যাঁ, যখন কোনো একটা কিছু আমি ইনপুট নিতে বলবো তখন হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে জিনিসটাকে ইনপুট নেওয়া হয়। আমি তোমাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এইখানে যে আমাকে 2টা ইনপুট নিতে হবে, এই 2টা ইনপুটের জন্য আমাকে যেটা লেখা লাগবে ওটা আমি লিখে তারপরে তোমাদেরকে বর্ণনা করি যেখানে আমি কি করলাম আসলে। হ্যাঁ, আমি আসলে লিখি, আগে লিখতে হবে আমাকে scanf, তারপরে %d, comma and a, comma and b, সিম্পল শেষ। আচ্ছা, আমি একটা জিনিস ট্রাই করে নিই, এটা আসলে ঠিকঠাক ভাবে হয়েছে নাকি একটু চেক দিই। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এখন আমি তোমাদেরকে বুঝাই, আমি তো এটা লিখছি। এখন তুমি ভাবতেছো যে স্ক্যানএফ এটা কি জিনিস ভাই। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি স্ক্যান করা বলতেছি, এটা স্ক্যান করা না বলি, এটা ইনপুট নেওয়া বলি বুঝাই। ইনপুটের 2টা পার্ট থাকবে, এর 2টা পার্ট থাকে। হ্যাঁ, প্রথম পার্ট, ফার্স্ট পার্টে কি থাকবে? ফার্স্ট পার্টে হচ্ছে এটা কি দিলাম, ডাবল কোটের মধ্যে বলে দিব কি ধরনের ইনপুট আসতেছে। ঠিক আছে, কথাটা কি বোঝা গেল? অর্থাৎ ফার্স্ট পার্টের মধ্যে আমি কি বললাম, যে এটা কি একটু ছোট করে দিই। হ্যাঁ, আমি কি বললাম, ফার্স্ট পার্টের মধ্যে ডাবল কোটের মধ্যে থাকবে, এর মধ্যে ডাবল কোটের মধ্যে বলে দিব কি ধরনের ইনপুট আসতেছে। হ্যাঁ, আর সেকেন্ড পার্ট এখানে বলবো ইনপুট কোথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে আমি বলবো যে ইনপুট কোথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করতেছিলাম, আমি ফার্স্ট এই যে এখানে কি করলাম, আমি স্ক্যান এফ, তাহলে এখানে কি আসলে পার্টটা কি, স্ক্যান এফ, এই ফাংশনটার মধ্যে, এই ফাংশনটা আমরা ইউজ করতেছি এখানে, স্ক্যান এফ ফাংশন। ঠিক আছে, স্ক্যান এফ একটা ফাংশন, এই ফাংশন এটা কিন্তু বোল্ড টোল্ড করা যায় না তো। এই স্ক্যান এফ ফাংশনের মধ্যে এটা একটা ফাংশন,
দুইটা পার্ট, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের হচ্ছে দুইটা পার্ট থাকে আর কি। সো স্ক্যানএফ ফাংশনের ভিতরে দেখো আমি এখানে স্ক্যান এফ একটা ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট এখানে শেষ হয়েছে। এই জিনিসটাই আমি এখানে লিখছি যে স্ক্যান এফ দুইটা পার্ট থাকে, স্ক্যান এফ এর ভিতরে কি থাকে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে মেইন মাল মশলা থাকে, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর কি। তার দুইটা পার্ট, একটার মধ্যে কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি বলে দিব যে কি ধরনের ইনপুট আসতেছে। তুমি একটু মনে করে দেখো তো আমাদের কি ধরনের ইনপুট আসতেছিল। আমাদের ইনপুট আসতেছিল হচ্ছে কি ধরনের, সেটা হচ্ছে ছিল কি ইন্টিজার ইনপুট আসতেছিল। আমাদের কি ইনপুট আসতে পারতো, ইন্টিজার, ফ্লোট, ডাবল ক্যারেক্টার, বিভিন্ন ধরনের ইনপুট আসতে পারে। কি ধরনের ইনপুট আসতেছে এটা ওকে বলে দিতে হয়। অর্থাৎ আমি এখানে দেখো দুইটা কথা লিখছি, একটা লিখছি %d দুইবার লিখছি। তার মানে হইলো আমি এখানে দুইটা ইনপুট দিচ্ছি। %d এই কথাটার মানে কি, %d মানে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এই জিনিসটার একটা নাম ছিল স্পেশাল, কি জানি স্পেশাল এসকেপ সিকোয়েন্স, না এটা না তো, কি জানি মডিফায়ার্স বলে এটা নাম, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি। সো হোয়াট এভার ইট ইজ, সো এটা %d যদি দিয়ে বুঝাবে হচ্ছে আমি ইন্টিজার আসতেছে এটা বুঝাবে। %f যদি লিখি তাহলে বুঝতে হবে এখানে ফ্লোট আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে যদি আমি %lf লিখি, lf না জানি আইএফ বলে, এটা ভুলে গেছি আমি, শিওর না, মনে করা লাগবে, এটা তো মানে ইউজ করা হয় না দেখে মনে নেই। সো এটা দেখলে বুঝতে হবে যে এখানে হচ্ছে তোমার ডাবল আসতেছে, ঠিক আছে, ডাবল। যদি আমি এখানে %c লিখতাম, %c লিখি, তাইলে ও বুঝে নিবে যে এখানে আমার ক্যারেক্টার আসতেছে, ঠিক আছে, ক্যারেক্টার ইনপুট আসতেছে। সো আমি এখানে কি ইনপুট নিচ্ছিলাম, আমি ইনপুট নিচ্ছিলাম ইন্টিজার নাম্বারস। তাহলে আমাকে কি ইউজ করতে হবে, ইন্টিজারের পরিবর্তে হচ্ছে কি ইউজ করতে হবে, %d। তাহলে এই যে দেখো এখানে দুইটা %d ইউজ করছি, তার মানে কি ফার্স্ট পার্টের ডাবল কোটের মধ্যে, এই দেখো এখানে একটা কোট, আবার এখানে একটা কোট, এই যে এই কোটের মধ্যে আমি কি ইউজ করছি, দুইটা %d দিছি। দ্যাট মিনস এখানে দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট হিসেবে আসতেছে, এটার জন্য আমি ওকে রেডি হইতে বলছি। এবং সেকেন্ড পার্টে যাওয়ার আগে দেখো আমি এখানে একটা কমা দিছি, অর্থাৎ এই দুইটা পার্ট কমা দ্বারা সেপারেটেড হবে। খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেটের পরে যেই কমাটা সেটা কিন্তু একটা কমা, এইখানে মাঝখানে একটা কমা আছে, দ্যাট ডাজন্ট মিন এনিথিং অ্যাকচুয়ালি। আমার এই গ্রে এরিয়াটা হচ্ছে একটা পার্ট, আমার এই ব্লু এরিয়াটা হচ্ছে একটা পার্ট। এই গ্রে এরিয়াটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট এবং এই ব্লু এরিয়াটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের কাজ কি হবে, ফার্স্ট পার্টের কাজ হবে যে কি ধরনের ইনপুট আসতেছে সেটা স্পেসিফাই করে দেওয়া, এবং সেটা অবশ্যই তাকে হচ্ছে ডাবল কোটের মধ্যে লিখতে হবে। তারপরে আমি এটা কমা দিয়ে আমি সেকেন্ড পার্ট লেখা শুরু করব। এখন আমাদের উদ্দেশ্য কি ছিল, আমরা বলছিলাম যে সেকেন্ড পার্টে এখানে বলবো ইনপুট কোথায় রাখতে হবে, এন্ডের মাধ্যমে, এটা লিখে দিন, এন্ডের মাধ্যমে। অর্থাৎ আমার ইনপুটটা কোথায় রাখবো, এটা মানে ইনপুট কি আমার ইনপুট কি আসতেছে, তোমার এই ইন্টিজারের ধরো 2 আর 5 আসতেছে, এই 2 এবং 5কে কোথায় রাখতে হবে এটা আমার ওরে বলে দেওয়া লাগবে। কিসের মাধ্যমে, এন্ডের মাধ্যমে। এন্ড মানে ধরে নাও এন্ড মানে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস হিসেবে আমি এটাকে বললাম। সো আমি বললাম যে এই যে %d আপনি পাচ্ছেন, এটাকে আপনি এন্ড অ্যাড্রেস কোথায় রাখবেন, এটা এর মধ্যে। তারপর আপনি আরেকটা %d আরেকটা ইনপুট দিছি 2 অথবা 5 হোয়াট এভার ইট ইজ। সো সেটাকে আপনি কোথায় রাখবেন, এইটার মধ্যে রাখবেন, অ্যাড্রেস বি এর মধ্যে, ঠিক আছে। এরে হাতে ধরা সবগুলা কাম এভাবে শিখাই দেওয়া হলো। যদি আমার দুইটা ফ্লোট হইতো তাহলে এখানে আমি কি লিখতাম, এখানে লিখতাম f, এখানে লিখতাম f, ঠিক আছে, দুইটা স্মল লেটার, এখানে দুইটা ডাবল f লিখতাম। বাট এখানে তো আমার কি দুইটা ইন্টিজার, সো আমি এখানে %d লিখলাম, তাতে ও বুঝতে পারে যে এখানে দুইটা ইনপুট আসতেছে এবং তাদেরকে আমার রাখতে হবে একটা এতে, একটা রাখতে হবে বিতে। এবং অ্যাড্রেস লেখার সময় অবশ্যই এই এন্ড এবং এই এন্ড এটা আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি এখানে থার্ড স্টেপটা কি কমপ্লিট হইলো, আমাদের কই গেল, হ্যাঁ, দুইটা ইনপুট নেওয়া আমরা শিখে গেছি। এখন ইনপুটগুলোরে আমার যোগ করা লাগবে। যোগ করব মানে কি, আসলে আমার যোগ করাটা বলতে আসলে কি বুঝায়, বা 4 নাম্বার স্টেপে আমার যোগ করাটার মানে হইলো এ ও বি এর মধ্যে যারা আছে তাদেরকে যোগ করে সি এর মধ্যে রাখো, তাদেরকে যোগ করে সি এর মধ্যে রাখো। তাহলে এই জিনিসটাকে আমি লিখবো সি ইকুয়ালস টু এ প্লাস বি। কাজ শেষ না, একটা সেমিকলন। এখানে একটু কেয়ারফুল থাকি, এখানে স্ক্যান করার পরে আমি এই স্টেপের পরে কিন্তু একটা সেমিকলন দিয়েছি। প্রত্যেকটা কাজ শেষ হওয়ার পরে একটা সেমিকলন দিতে হবে। কোথায় কোথায় দিতে হবে না এটা আমি স্পেসিফিক ভাবে বলে দিব, এবং না বললে দিলেও তোমরা হচ্ছে কমেন্টে অবশ্যই লিখবা।
মানে যদি না বুঝতে পারি কোনো একটা ভিডিওতে যদি না বলি বা মিস করি, যে মিস আউট করি, যে দেই নাই কিন্তু দেওয়া উচিত ছিল বলে তোমার মনে হচ্ছে, তো এগুলো তুমি কমেন্ট করে আমাকে জানাবা। আমরা এখানে বললাম আর কি যে এখানে কিন্তু আমি সেমিকলনটা দিছি। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে ধরো সেমিকলন হয়ে গেল, এটা তো সি যোগ করে সি এর মধ্যে রাখলো। এখন তাহলে বলো, তাহলে এখন আমার আউটপুট হিসেবে কি দেখাতে হবে? সি এর মধ্যে কি আছে এটা আমরা আউটপুট হিসেবে দেখাতে হবে না? এখন এই যে আউটপুট, এটা কিন্তু কাজ শেষ, ঠিক আছে? এই 4 নাম্বার কিন্তু কাজ, ইনপুটগুলো যোগ করছো, ইনপুটগুলো কিন্তু যোগ করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এবং ওটা সি এর মধ্যে রেখে দিছে। তারপরে কি হয়েছে, 5 নাম্বার স্টেপে আমাদের কি করতে হবে, যোগফলটাকে আউটপুট হিসেবে দেখাইতে হবে আমাদের, তাই না? যোগফলটাকে আউটপুট হিসেবে দেখাবো। তাহলে এই যে 5 নাম্বার স্টেপে আমরা আসি। 5 নাম্বার স্টেপে আমরা কি আউটপুট করতেছি, আউটপুট লিখতেছি। আউটপুটের ক্ষেত্রে হচ্ছে, ইনপুটের ক্ষেত্রে আমরা দেখছি 2টা পার্ট থাকে, এইটার ক্ষেত্রে আমার 1টা অথবা 2টা পার্ট থাকে, 1 or 2 পার্টস, ঠিক আছে? 1 or 2 পার্টস, হ্যাঁ। এবং এটাকে আমার লিখতে হয় কোন ফাংশনের মধ্যে, প্রিন্টএফ ফাংশনের মধ্যে। প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট এভাবে লিখবো, ঠিক আছে? প্রিন্টএফ এর মধ্যে। আর ওইখানে কিসের মধ্যে লিখছিলাম, স্ক্যানএফ এর মধ্যে। এখানে লিখবো কিসের মধ্যে, প্রিন্টএফ এর মধ্যে। আচ্ছা, ফার্স্ট পার্টে কি থাকে এটা একটু আমরা লিখে দিই। ফার্স্ট পার্টে থাকবে হচ্ছে, আমাকে বলে দিতে হবে ওরে যে ফার্স্ট পার্টের মধ্যে কি থাকবে বলো। ফার্স্ট পার্টের মধ্যে আমাদের থাকবে হচ্ছে জাস্ট বেসিক্যালি একটা সহজ জিনিস, সেটা হইলো বলে গেছি। ফার্স্ট পার্টের মধ্যে যে কোনো বাংলা কথা যে কোনো কিছু থাকতে পারে। এটা তো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, মানে ওই যে ডাবল কোট ইউজ করতে হবে। এর মধ্যে যা লেখা থাকবে সেটাই দেখা যাবে, যা লেখা থাকবে সেটা দেখা যাবে। মানে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখবে আউটপুট, কিন্তু এটা অর্থাৎ স্ক্যান করার সময় তো তুমি দেখতে পাইছো ওটা ব্যাপার। আউটপুটের ক্ষেত্রে তুমি ওই ডাবল কোটের মধ্যে যা লিখবা ওইটাই তোমার হচ্ছে আউটপুটে আমি স্ক্রিনে দেখতে পাবো, ঠিক আছে? এই প্রোগ্রামটা কিন্তু পুরোটা স্ক্রিনে দেখা যাবে, এটা তো পুরোটা স্ক্রিনে দেখা যাবে না, দেখা যাবে কি আউটপুটটা যেটা হচ্ছে দেখা যাবে। দেখবো আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা লিখবা ওইটাই আউটপুট হিসেবে দেখা যাবে। আচ্ছা, এখানে একটা কথা লিখি, সেটা হচ্ছে ফার্স্ট পার্টের মধ্যে, এর মধ্যে %d, সরি এই যে %d, %f, হ্যাঁ, etc থাকতে পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে। যদি থাকে তাহলে এক কথা, না থাকলে আর এক কথা। কেন থাকবে এটা আমি বলে দিব, সামনে বলবো। সেকেন্ড পার্টের ক্ষেত্রে মনে রাখো, যদি %d, %f ইত্যাদি, মানে যে কোনো একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, ইত্যাদি থাকে, তাহলে সেকেন্ড পার্ট থাকবেই, ঠিক আছে? যদি তুমি ফার্স্ট পার্টের মধ্যে %d, %f এগুলো ইউজ করো তাহলে তোমার সেকেন্ড পার্ট থাকবেই। এবং সেই সেকেন্ড পার্ট কিভাবে লিখবা, সেকেন্ড পার্ট থাকবেই। এবং সেগুলার জন্য ভ্যারিয়েবলস কমা দিয়ে লিখতে হবে। সেগুলোর জন্য যে ভ্যারিয়েবলগুলো সেগুলোকে কমা দিয়ে লিখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আপাতত আমরা অত ভিতরে না যাই, আমাদের যদি একটাই আউটপুট আমরা বলবো শুরুতে, দেখি। আচ্ছা, এখন তুমি চাচ্ছ এটা কি দেখতে, প্রিন্টএফ দেখতে, তাই না? একটা আউটপুট দেখতে চাচ্ছি আমরা। সো প্রিন্টএফ ফাংশন সাহায্য নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, লাস্টে আমার সেমিকোলন দেওয়া লাগবে, আগে দিয়ে নিলাম। এখন আমার এর মধ্যে থাকবে কি, আমি লেখা ধরো আউটপুট হিসেবে চাচ্ছি যে ধরো আমাকে বলবে যে দ্য সাম ইজ এটা, ঠিক আছে? মানে বললাম দ্য সাম ইজ, ঠিক আছে? কত সাম, কত ছিল? 7। এখন তুমি আমারে বলো, আমি তো ইনপুট এক এক সময় এক এক রকম দিতে পারি, এটা যে সবসময় 7 হবে এটার কোনো নিশ্চয়তা আছে? নাই কিন্তু। অর্থাৎ এই সংখ্যাটাকে আমি যদি ডিরেক্ট 7, মানে এই সংখ্যাটা, মানে আউটপুটের ক্ষেত্রে আমি কিন্তু বলছি কি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, মানে সরি এই যে ডাবল কোটের মধ্যে যা লেখা থাকবে সেইটাই দেখা যাবে। এখন আমি যদি এখানে 7 লিখি, তাই তো 7 আমি যা লিখবো, আমি যদি আগে থেকেই জানি যে ইনপুট কি হবে, তাইলেই না আমি কেবলমাত্র আউটপুট ফিক্স করে দিতে পারবো, আদারওয়াইজ আমার আউটপুট ফিক্স করার সুযোগ নেই। অর্থাৎ আমি দেখতেছি যে আমি দ্য সাম ইজ এরপরে যেই সংখ্যাটা লিখবো
এইটা আসলে বিভিন্ন ইনপুটের জন্য বিভিন্ন রকম হয়। এটা 2-4 হতে পারে, 5 মানে এটা 42 হতে পারে, 44 হতে পারে, 50 হতে পারে, 200 হতে পারে, 500 হতে পারে, এনিথিং। এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ সাম জিনিসটার পরে ইজ, এইখানে যে লেটারটা এখন বসতেছে সেটা আসলে একটা ভ্যারিয়েবল থেকে রিড করে আমাকে ভ্যালুটা বলতে হবে। কোন ভ্যারিয়েবল মনে করে বলো তো? আর সামেশনটা আমার কার মধ্যে ছিল, যোগফলটা আমার কার মধ্যে ছিল? সি এর মধ্যে। সি এর মধ্যে থাকা যে যোগফল সেটা আমার এখানে দেখান লাগবে, এবং সেই ডেটাটা সে রিড করে তারপরে হচ্ছে এখানে বসাবে। এই যে ও যে কোনো একটা ভ্যারিয়েবল রিড করে আমাকে বলবে, এটার জন্য ওকে বলে দিতে হবে যে ও কোন ধরনের ভ্যারিয়েবল রিড করবে। বলো এটা কোন ধরনের ভ্যারিয়েবল ছিল? সি ছিল ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। সো এখানে আমাকে বলে দিতে হবে যে এইখানে আপনি %d লিখে দিলাম আপনারে, তাহলে আপনি কি করবেন? এখানে আপনি একটা ভ্যারিয়েবল থেকে ডেটা রিড করে তারপরে এইখানে আমার আউটপুট হিসেবে দেখাবেন। এই %d লেখার মানে হলো এইটা, দ্য সাম ইজ %d। এই %d মানে হচ্ছে এই %d এর জায়গায়, ওই %d দেখাবে না, কিন্তু আউটপুট হিসেবে %d দেখাবে না, ও দেখাবে একটা ডেটা যেটা সে কোনো একটা জায়গা থেকে রিড করে বলবে, এবং সেই রিড করা জায়গাটার অবশ্যই কি হবে? ইন্টিজার হবে, যেহেতু আমি ডি ইউজ করছি, কারণ আমরা বলছিলাম যে %d লেখা মানে হচ্ছে ইন্টিজার বোঝানো, ঠিক আছে? তাহলে আমি %d কোথা থেকে রিড করে বলবো, কই থেকে রিড করে বলবে, ওর বলে দেওয়া লাগবে। ও তো বলো তো, ও তো জানে না যে সি থেকে বলা লাগবে, ও তো এ বি থেকেও বলতে পারে। তাহলে ওরে যে আমার বলে দেওয়া লাগবে যে সি থেকে এটা আপনি রিড করে এখানে লেখেন বলেন, সেটা কিন্তু আমি এখানে লিখে দিছি যে আপনি যদি সেকেন্ড পার্টের মধ্যে %d এগুলো ইউজ করেন, যেটা আমি করছি %d ইউজ করছি, তাহলে আমার সেকেন্ড পার্ট অবশ্যই থাকবে। তাহলে সেকেন্ড পার্ট আমার কই থাকবে? সেকেন্ড পার্ট আমার এই জায়গায় কমা দিলাম, কমা দিয়ে এখন আমাকে সেকেন্ড পার্ট লিখতে হবে, তাই না? এই যে এখানে কমা দিয়ে আমি সেকেন্ড পার্ট লিখছিলাম না, এখানেও আমি কমা দিয়ে এখন এখানে সেকেন্ড পার্ট লিখবো, কার্সরটা যে জায়গায় আছে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যদি %d ইত্যাদি থাকে তাইলেই সেকেন্ড পার্ট থাকবে, আছে সেকেন্ড পার্ট, এবং সেগুলোর জন্য ভ্যারিয়েবল কমা দিয়ে লিখতে হবে। অর্থাৎ আমার এখানে কি করতে হবে? ভ্যারিয়েবল কমা দিয়ে লিখতে হবে। ভ্যারিয়েবল তো আমার একটাই হচ্ছে, আমি সি দিয়ে লিখে দিব। অর্থাৎ এখন কি হবে, প্রোগ্রামটা কি করবে? ও কি করবে? এখানে আসবে প্রিন্টে, আচ্ছা ও লিখবে দা সাম ইজ, একটু প্রিন্ট করার পরে ও দেখবে আরে এটা কি, এটা তো %d। তখন ও বলবে যে আচ্ছা %d তো, তার মানে কি আমাকে কোথাও একটা থেকে কোনো একটা ভ্যারিয়েবল রিড করে এখানে ডেটা বসাইতে হবে, সেটা হবে একটা ইন্টিজার ভ্যালু। তখন ও দেখবে আচ্ছা আমি কোত্থেকে দেখি তো, ও আচ্ছা তার মানে কি, ও তার পিছনে পরেই রিড করে দেখবে যে আচ্ছা এখানে তো এখানে তো সি লেখা আছে, তখন ও বুঝবে যে আচ্ছা আমাকে সি এর ভ্যালু যেটা দেওয়া আছে সেই ভ্যালুটা এর মধ্যে ঢুকাই দিতে হবে, সেই ভ্যালুটা ও হচ্ছে রিড করে এখানে বসাবে। বুঝতে পারলেন? তাহলে কিন্তু আমাদের প্রিন্টএফ এর কাজটা আপাতত শেষ। আমরা এখন আপাতত জেনারেলি খুবই সংক্ষেপে জিনিসটাকে বুঝাইছি, জাস্ট লেখাটা শিখাইছি। আমরা পরবর্তীতে আরো কঠিন প্রোগ্রাম যখন করব তখন সেগুলোকে আরো ব্যাখ্যা করে করে বলবো। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন জাগতেই পারে যে ভাই এখন তাইলে বলছিলাম কমা দিয়ে লেখার কথা, কমাটা হইলো যে এখন তোমার ধরো মাথায় এমন আসলো যে আচ্ছা আপাতত একটু থাক, আমি একটু বলবো, একটু পরে বলি, এটা আমি প্রবলেমটা সলভ করে দেখি। তারপরে হচ্ছে আমাদের লাস্টে একটা কথা ছিল হচ্ছে এই কি করা, লাস্টের একটা পার্ট ছিল প্রোগ্রামটাকে ইন্ট করা। প্রোগ্রাম ইন্ট করার জন্য আপাতত তোমাদেরকে বলি তোমরা এটা নিয়ে রিটার্ন 0 এটা লেখার অভ্যাস করো, রিটার্ন 0 এটা লিখে রেখে দিবা, ঠিক আছে? রিটার্ন 0 সেমিকোলন, স্টেটমেন্ট শেষ, প্রোগ্রাম শেষ। হ্যাঁ, প্রোগ্রাম শুরুর সময় কিন্তু এইসব সেমিকোলন দিতে হয়নি, বাট শেষের সময় এটা সেমিকোলন দিও আর কি। রিটার্ন 0 এটার ব্যাখ্যা আমি পরে দিব, আপাতত এটা দরকার নেই তোমাদের নিয়ে চিন্তা করার, প্রোগ্রাম কিভাবে শেষ হলো কেমন শেষ হলো, এটা একদম আননেসেসারি। এটা যে কোনো সব প্রোগ্রামের লাস্টে আমরা রিটার্ন 0 দিব, সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের কাজ হলো এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এটাকে একটু রান করে দেখি। রান করার জন্য আমাদের প্রথমে বিল্ড করতে হয়, ঠিক আছে? বিল্ড করা মানে হলো এই কম্পাইলারটা এখন চেক করবে যে এই প্রোগ্রামের ভিতরে কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে নাকি। তো এখানে ও কি করবে? বিল্ড করবে। সো বিল্ড করার পরে এখানে বিল্ড কি হয়েছে, বিল্ড মানে হচ্ছে এই যে এখানে ভুল টুল এগুলো দেখা যায় এই জায়গায়, এটা কি বিল্ড হয়েছে নাকি হয়নি কিছু তো লেখা দেখা, বিল্ড হয়ে গেছে। আসলে আমার পিসি বেশি ফাস্ট, বিল্ড এত তাড়াতাড়ি হয় বুঝতেই পারি না। তো যাই হোক, সো কিন্তু আমি যদি এখানে একটা ভুল করতাম, আচ্ছা আমি এখানে ইচ্ছা করে একটা ভুল করে যাও, এখানে আমি হচ্ছে একটা যদি ভুল করি, ধরো আমি এখানে একটা সেমিকোলন দেইনি, এখন আমি ধরো বিল্ড করলাম, তখন ওই যে আটকায় ধরছে, দেখো এখানে বলছে যে 8 নাম্বার লাইনে যে 8 নাম্বার লাইন, এখানে একটা ভুল হয়েছে আনএক্সপেক্টেড। বলছে যে রিটার্নের আগে একটা সেমিকোলন দিতে হবে, অর্থাৎ রিটার্নের আগে, এটার আগে একটা সেমিকোলন, মানে কি এই জায়গায় আর কি, এই জায়গায় একটা সেমিকোলন দিতে বলতেছে।
এখন যখন আমি আবার বিল্ড করব তখন দেখো এটা আবার গ্রিন হয়ে গেল, এখানে কোনো সমস্যা নেই, বিল্ড ফিনিশ বলে দিল, সুন্দর মেসেজ। ঠিক আছে, সো তোমার প্রবলেম না থাকলে তো প্রবলেম নাই, প্রবলেম হইলে তো ও আটকায় ধরবে, বলে দিবে যে এখানে সমস্যা হয়েছে। আবার কিছু প্রবলেম আছে যেটা ও বুঝতে পারে না, সেটা আসলে তখন প্রোগ্রাম রান করে না, তো তোমার আসলে ম্যানুয়ালি খুব কেয়ারফুলি জিনিসগুলোকে করা লাগবে। তারপরে আমি এখন প্রোগ্রাম বিল্ড করা হয়ে গেছে, আমি এখন রান দিব। সো রান দিলাম, রান দিলে এখন কিন্তু আমাকে কিছু বলতেছে না। আমার কাজ ছিল কি, আমার কাজ ছিল হচ্ছে যে এখানে আমরা পাশাপাশি দেখি জিনিসটারে, আমার কাজ ছিল হচ্ছে শুরুতে কি করা, দুইটা ইনপুট দেওয়া, স্ক্যান করার জন্য কিন্তু রেডি হয়ে বসে আছে। আমি ইনপুট দিলাম এখানে 6 আর 12, 6 আর 12 ইনপুট দিলে আমার উত্তর দেখানোর কথা 18, তাই না? 18। ও দেখো কি বলতেছে, দ্য সাম ইজ 18, তাই না? দেখো তো, দেখা যায়? আচ্ছা, বড় করে, দ্য সাম ইজ 18 বলে দিল, রাইট? আচ্ছা, আমরা জিনিসটা আবার করি, বিল্ড অ্যান্ড রান দিলাম। এখন আমি ধর আবার জিজ্ঞেস করলাম ওকে, ধর আমি দিলাম হচ্ছে 50 যোগ 60 কত দিবে, 110। দ্য সাম ইজ 110। তাহলে কিন্তু আমরা প্রোগ্রাম লেখা শিখে গেছি। তারপরে প্রেস এনি কি টু কন্টিনিউ, আর একটা কি চাপলে এটা বন্ধ হয়ে যায় আর কি, এটা কই গেল, এই যে এখানে। সো দ্যাটস দ্যাট, আমরা কিন্তু প্রোগ্রাম লেখা শিখে গেছি, দুইটা সংখ্যা যোগ কিভাবে করতে হয়। এটা একদম প্রাইমারি জিনিসপত্র। আমরা পরবর্তী দিনে আরো কঠিন কঠিন জিনিসপত্রগুলো কিনে কাজ করব। তারপরে হচ্ছে আরো জিনিসপত্রের ব্যাখ্যা দিব, যেমন ধরো এখানে ধরো আরো জিনিসপত্র আছে, ধরো পার্সেন্টেজ 2টা 3টা থাকতে পারে, এখানে কমা দিয়ে লেখার কথা বলছি, রিটার্ন 0 মানে কি বোঝায় আসলে সেটার কথা বলবো আমরা। এইখানে হচ্ছে এই জিনিসটাকে a+b=c কেন লিখলাম না, এই জিনিসগুলোর ব্যাখ্যা আমরা ধীরে ধীরে দিতে থাকবো। আপাতত তোমরা এই জিনিসটা ট্রাই করো, দেখো তোমরা পারো কিনা। এবং আমার কি দেখা যায়? আমার তো দেখা যায় না, দাঁড়াও একটু অন করি। পারমিশন চাইতেছে এটা অন করার জন্য, পারমিশন তো দিছি, চলে আসছে। সো এতক্ষণ পর্যন্ত যারা দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এটা আসলে আমি অনেকদিন পরে একটা ভিডিও বানালাম যেটা এত বড় এবং এত টায়ারিং, এবং এটা নিয়ে যে আমি কন্টেন্ট বানাবো আমি ভাবিনি আসলে। বাট আমি জাস্ট একটা দুইটা জিনিস সংখ্যা যোগ করে দেখাচ্ছি তোমাদেরকে নতুন একটা ল্যাঙ্গুয়েজে, তোমরা যদি বুঝতে পারো তাহলে তো ভেরি মাচ থ্যাংক ইউ। এবং আই উইল বি ভেরি গ্রেটফুল ইফ ইউ উইল শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। এবং তোমার অবশ্যই কাজে দিবে বলে আমি বিশ্বাস করি। এবং তোমার এইচএসসি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি জাস্ট স্টিক উইথ মি, তুমি নিজে নিজে ট্রাই করো। এবং এই যে কাজটা করলাম, এটা ধরো তোমার মনে হচ্ছে তোমার ডেস্কটপ নাই, কোনো সমস্যা নেই, তুমি এটা ফোনেও করতে পারো। অনেক সিপিপি ড্রাইড আছে, W3 স্কুলস আছে, অনেক ওয়েবসাইট আছে। W3 স্কুলস ওয়েবসাইটটা খুবই সুন্দর। সো ওই ওয়েবসাইট ইউজ করে তুমি হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবা। হ্যাঁ, মানে ওয়েবে রান করে করা যায় আর কি। সো তখন ওগুলো আরো সহজ হয় আর কি। মানে এত ভুংচুং এত কিছু এত জায়গায় সেভ করা লাগে না, এত কম্পাইল করা, এত বিল্ড করা রান করা লাগে না। বাট কম্পিউটার কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাই দিলাম আর কি আমি। এবং থ্যাংক ইউ তোমাদেরকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন হ্যাভ আ ভেরি গুড টাইম, অল দ্য ভেরি বেস্ট।